নিয়ে আমাদের এখানে অনেকেই উপস্থিত আছেন, আমাদের সিনিয়র লিডাররা উপস্থিত আছেন। ওনারা এই বিষয় নিয়ে আলোচনা নিশ্চয়ই করবেন, আলোকপাত নিশ্চয়ই করবেন, আমরা সেগুলো শুনবো। দ্বিতীয় কথা হচ্ছে আহ, আমরা এই গ্রুপের মধ্যে যারা যারা আছি, যে সমস্ত সিনিয়ররা আছেন, আমাদের বিপ্লব বসাক স্যার এবং আমাদের আলিউল স্যার এবং আমাদের সন্তোষ কুমার রানা স্যার, আমাদের সম্রাট স্যার, এবং উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মিস্টার দেবাংশু বিশ্বাস স্যার। তো সকলকে আমি ধন্যবাদ জানাই। তারা প্রতিনিয়ত আমাদেরকে সময় দেন এবং প্রতিটা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা রাখেন। আমাদের তাতে করে আগামী দিনে চলতে আমাদের খুবই সুবিধা হয়, ভালো লাগে। তো আমি প্রত্যেককে বলছি, হ্যান্ড রাইজ করার দরকার নেই, আমরা যখন বলবো আমরা অবশ্যই নেব, কম বেশি সকলকে নেব। আর গতকালকের যাদেরকে নিতে পারিনি তাদেরকে সবার আগে নেব, তারপরে বাদ বাকি। তো যাই হোক, আমি আমার কথা দীর্ঘায়িত করবো না। আমাদের মধ্যে বিপ্লব বসাক স্যার আছেন। বিপ্লব বসাক স্যারকে বলবো, স্যার আসুন, এসে আপনি মিটিংটা কন্টিনিউ করুন। প্লিজ স্যার আসুন, এসে কন্টিনিউ করুন প্লিজ। বিপ্লব বসাক স্যার যদি থাকেন, প্লিজ আসুন, কন্টিনিউ করুন প্লিজ। ধন্যবাদ বিপ্লব স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে মঞ্চে ডেকে নেওয়ার জন্য। শুভ সন্ধ্যা মঞ্চে উপস্থিত উক্ত গ্রুপের সমস্ত অ্যাডমিন সহ সমস্ত লিডার এবং সমস্ত ট্রেজার ফান্ড মেম্বার্সদের জানাই শুভ সন্ধ্যা। আমরা প্রতিদিন একটা অভ্যাসে পরিণত হয়েছিল যে রাত্রি 9টায় আমরা মিটিংয়ে প্রবেশ করতাম। অনিবার্য কারণবশত আগে থেকে মিটিংটা 7টায় করা হয়েছে এবং একটু টাইমটা খাপ ছাড়া মনে হচ্ছে। যদিও আমরা অভ্যাসের দাস, আমরা 5-7 দিন হয়তো 7টায় মিটিংটা কন্টিনিউ করলে আমরা আবার এই টাইমেই অভ্যাসে পরিণত হয়ে যাব। এই টাইমটা আমার ক্ষেত্রে অসুবিধা হলেও অনেকেরই সুবিধা, কারণ সন্ধ্যাতে থাকে, মিটিংটা অ্যাটেন্ড করতে সুবিধা হবে। আর আমি আমার কাজকে বন্ধ রেখে এখন মিটিং করছি। যাই হোক, উম, বিগত দিন থেকে আজ পর্যন্ত আমরা ট্রেজারের যেসব স্বপ্ন দেখেছি বা যেসব আশা আকাঙ্ক্ষা রেখে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করে চলেছি, তার পজিটিভ রেজাল্ট হওয়ার জন্য আজকে আমরা প্রায় মুখে মুখে এটা শোনা যাচ্ছে যে ট্রেজার ইজ ব্যাক, ট্রেজার ফিরে আসতে শুনলাম। আর কেউ কাউকে বলছে যে হ্যাঁ, ট্রেজার চলেছে, শুনেছি। কেউ কেউ একজন পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করছে। তা আমি আমার মতো করে আমি সবাইকে জবাব দিয়েছি, কাউকে আমি আহ, উত্তর দিইনি, এরকমটা নয়। তো এটা আপনাদেরই পরিশ্রমের ফল। আপনারা প্রতিনিয়ত মিটিং এ এসেছেন, আপনারা আপনাদের মনের ভাব আমাদের মধ্যে প্রকাশ করেন এবং আমরা আপনাদের কাছে প্রকাশ করেছি। আমরা একে অপরের পরিপূরক হিসাবে কাজ করেছি বলে আজকে বাজারে ট্রেজার ফান্ডের একটা আহ, সুনাম, আহ, বলতে পারেন, এটা মুখে মুখে শোনা যাচ্ছে। আর যারা ট্রেজারকে ভুলে গেছিলেন বা ট্রেজারকে মানে সত্যি কথা বলতে ট্রেজার যে নেই, ট্রেজার যে মরে গেছে এটা যারা ভেবেছে, তারা এখনো এই 3,000 টোকন তার প্রতিনিয়ত সেল করে যাচ্ছে। আর সম্ভবত এই কারণে আজ রেটটা আপ ডাউন করতে করতে এখনো ডাউনের মধ্যে আছে। সুতরাং ডাউন হওয়াতেও আমাদের খুশি আর আপ হওয়াতেও খুশি। কেন খুশি ডাউন হওয়াতে এই জন্যই খুশি যে অনেকেই ট্রাপ টোকেন এখনো কিনে নিতে পারেনি। তারা হয়তো $2-5 কিনলেও কিছুটা ট্রাপ টোকেন তাদের ওয়ালেটে সংগ্রহ করে রাখতে পারবেন, এক। আর দ্বিতীয়ত হচ্ছে কয়েনের রেট বা টোকনের রেটটা যদি ডাউন না হয়,
তাহলে আবার আপও হবে না, এটাও একটা ভাবার ব্যাপার আছে। সুতরাং আপ ডাউন এটা সিস্টেমের পার্ট, এটা হতেই থাকবে। এটা নিয়ে আমাদের প্যানিক হলে কোনো মতেই চলবে না। আমাদেরকে ধ্যান দিতে হবে ট্রেজারের আগাম কি নোটিফিকেশন আসতে চলেছে, কিভাবে কাজ করতে চলেছে, সেই হিসেবে আমরা কাজ করতে পারবো না। সুতরাং আমাদেরকে শিখতে হবে, একটাই উদ্দেশ্য, আমরা মিটিং এ শেখার জন্য আসি। আমরা প্রতিনিয়ত শিখবো। যে যত বেশি শিখতে পারবে সে তত বেশি আর্ন করতে পারবে। এটাই হলো মানে বাস্তব প্র্যাকটিক্যাল কথা। আমরা জানি কোম্পানি আমাদের মধ্যে নোটিফিকেশন না দিলেও অভ্যন্তরীণভাবে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন, যার জন্য আমরা টোকনের রেট আপ ডাউন দেখতে পাই এবং আমরা প্রতিনিয়ত রিজার্ভেশন করে বা আর্ন করে বা স্টেক করে আমরা প্রতিনিয়ত টাপ টোকন আর্ন করেই চলেছি। যাই হোক, আমাদের মধ্যে অনেকেই সিনিয়র লিডার্স আছেন, আমাদের গ্রুপ অ্যাডমিনরা আছেন, ওনারা আপনাদেরকে আরো ভালোভাবে গাইড করবেন। এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি আপাতত শেষ করছি। আমি মিটিং এ প্রতিনিয়ত আছি, আপনাদের সাথে আছি। আমি আমার পক্ষ থেকে যতটা সম্ভব আমি আপনাদেরকে সঙ্গ দেবো। আপনাদের সকলের সুস্থতা কামনা করে, আপনাদের সকলের ট্রেজারের হাত ধরে আগাম ভবিষ্যৎ সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় হোক, এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। গুড অল অফ ইউ। থ্যাংক ইউ। বিপ্লব স্যার, প্লিজ মিটিং কন্টিনিউ করুন, ধন্যবাদ। আমি আছি। ধন্যবাদ বিপ্লব প্রসাদ স্যারকে। অসংখ্য ধন্যবাদ। বিষয় হচ্ছে যে আমরা আজকে যে জায়গায় পৌঁছে গেছি, আমরা টাপটোকেন নিয়ে প্রচুর আহ, কিছুদিন আগে আমরা এনএফটি করে প্যানিক হয়েছি, এখন টাপটোকেন নিয়ে প্যানিক হচ্ছি। আসলে প্যানিক হওয়াটা আমাদের মাঝে একটা অভ্যেসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে। কোম্পানি যেখানে বিরক্ত বোধ হচ্ছে না, সেখানে আমরা বেশি বিরক্ত বোধ হয়ে যাচ্ছি। কোম্পানির জায়গায় দাঁড়িয়ে নিজের মতো কাজ করে চলেছে। কোম্পানি কিন্তু কোনো রকম কোনো সিচুয়েশনের মধ্যে নেই। কোম্পানির যে উদ্দেশ্য, যে লক্ষ্য, যেখানে পৌঁছানোর, ঠিক সেখানে সে পৌঁছাবে। তার জন্য টোকেনের দাম বাড়লেও কি আর কমলেও কি কোম্পানির কোনো কিছু যায় আসে না। কোম্পানির উদ্দেশ্য কোম্পানির লক্ষ্যে পৌঁছানো। তো আমাদেরও উদ্দেশ্য এরকম কোনো কিছু থাকা উচিত। আমরা সামান্য ছোট ছোট বিষয় নিয়ে প্যানিক হওয়া উচিত নয়। তো সেই জায়গাতে আমরা একটু লক্ষ্য রাখবো, খেয়াল। কারণ বিগত দিন ধরে যে জায়গায় আমরা চলে এসেছি, বিগত দিনে আমাদের যা যা হয়ে এসছে, সেই জায়গায় থেকে আমরা অনেকটাই তৈরি হয়ে আছি। তো সেখানে দাঁড়িয়ে আমাদের প্যানিক হওয়া উচিত না। যাই হোক, আমি আমাদের মাঝে ডেকে নেবো আমাদের আলিউল স্যারকে। আলিউল স্যার, যদি আপনি থাকেন, তাহলে প্লিজ একটু কন্টিনিউ করুন। আপনার নিশ্চয়ই কথা স্যার। বলা হয়ে গেলে আমি রানা থেকে। আমার এমনি দিনমান ধরে লাউ টেকনিক্যাল পার্ট দেখে দেখে মাথা কাজ করা বন্ধ করে দেয়। আপনারাই কন্টিনিউ করুন, আমি শুনছি। ওকে, আলিউল ধন্যবাদ স্যার। আহ, সন্তোষ সন্তোষ স্যার, যদি আপনি, সন্তোষ কুমার রানা স্যার, যদি আপনি থেকে থাকেন, প্লিজ আসুন। এসে আপনি আপনার মূল্যবান কিছু কথা আমাদের সঙ্গে শেয়ার করুন। প্লিজ, মিস্টার সন্তোষ কুমার রানা স্যার, প্লিজ কাম অন দ্য শুভ স্টেজ। সন্ধ্যা সকলকে। শুভ সন্ধ্যা সকলকে। কলকাতা থেকে সন্তোষ কুমার রানা। মঞ্চে উপস্থিত এই মিটিং এর সঞ্চালক এবং সমস্ত লিডার এবং এই মঞ্চের সংস্থাপক এবং এই মঞ্চের কাণ্ডারি দেবাংশু দাকে অসংখ্য ধন্যবাদ এবং সঙ্গে আমার মনের অন্তঃস্থল থেকে জানাই নমস্কার, প্রণাম এবং ভালোবাসা। সৎ উদ্দেশ্য নিয়ে এই মঞ্চটা সঞ্চালিত হচ্ছে। আমি গর্বিত যে আমাদের মধ্যে এত সুন্দর একটা মঞ্চ তৈরি হয়েছে। আমি গর্বিত ট্রেজারের সদস্য হিসেবে। আমি গর্বিত আপনাদের মধ্যে নিজেকে দু কথা বলবার জায়গায় পেয়ে। আপনারা সকলে আমাকে সেই সুযোগ দিয়েছেন।
তার জন্য কৃতজ্ঞ। সমস্ত মেম্বার লিডার যারা আছেন, এদের মধ্যে অনেকে আছেন নতুন, কারো না কারো কাছ থেকে শুনতে পাচ্ছেন যে না, ট্রেজার ফিরে এসেছে, ট্রেজার কিছু না কিছু হচ্ছে। আধা অধুরা জানকারি পেয়ে অনেকে মঞ্চে নতুন আসা শুরু করেছেন, আমার সঙ্গে অনেকের কথা হচ্ছে। সেই নতুন ব্যক্তি যারা, তাদের উদ্দেশ্যে প্রথম একটা কথা বলবো যে আমরা জিরো থেকে যেন শুরু না করতে হয়। জিরো থেকে যেন ট্রেজারের যে চিন্তা ভাবনা চলছে আগামী দিনে, আমরা যদি এই যে মঞ্চে যে মিটিং হচ্ছে প্রতিনিয়ত, যে নলেজটা শেয়ার করা হচ্ছে, সেই নলেজটা এই কারণে দেওয়া হচ্ছে যে ট্রেজারের আগামী দিনে যে কাজকর্ম হতে চলেছে বা শুরু হয়ে গেছে সম্পূর্ণ টেকনিক্যাল বিষয়ের উপরে চলছে, এবং পৃথিবীর সব থেকে উন্নত টেকনোলজি বলুন বা আগামী দিনের সব থেকে সম্ভাবনাময় একটা ক্ষেত্র, যেটা হচ্ছে ব্লকচেন টেকনোলজি এবং ক্রিপ্টোকারেন্সি। সেটা সমগ্র দুনিয়া কিন্তু সেই ক্রিপ্টোর দিকে এখন অগ্রসর হয়েছে, আমরাও সেখানে পিছিয়ে নেই। ভারতবর্ষের যদি গভর্নমেন্টের রুলস রেগুলেশনের দিকেও যদি তাকাই, তো গভর্নমেন্টও কিন্তু সেই দিকে পদক্ষেপ গ্রহণ করেছে অলরেডি। আর আমরা, আমাদের গর্ব এটাই যে আমরা এমন একটা সিস্টেমের সঙ্গে যুক্ত, যে সিস্টেমটা শুধু ভারতবর্ষের নয়, সমগ্র পৃথিবীর এই যে রিভলিউশনারি নতুন জাগরণ, যেটা ব্লকচেন টেকনোলজি এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে, সেখানে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে চলেছে সমগ্র বিশ্বের সামনে। তার কয়েকটা কারণ আছে, সে কারণগুলোতে আমি পরে আসছি। আমি কয়েকটা বিষয়ের উপরে সকলকে একটু ধ্যান কেন্দ্রিত করতে চাইবো। সেটা হচ্ছে, আমরা এই মিটিং এ আসার তাৎপর্যটা কি। নতুন সদস্য যারা, তাদের যে কথাটা বলছিলাম, জিরো থেকে আপনারা শুরু করছেন আজকে, কিন্তু আজ থেকে কিছুদিন পরে যদি এই জিরো নলেজে থাকেন, তাহলে এই যে সম্ভাবনাময় ক্ষেত্র, প্রচুর সম্ভাবনা এখানে রয়েছে, সেই সম্ভাবনার মধ্যে আপনি নিজেকে খুঁজে পাবেন না, বা নিজে আপনি অস্তব্যস্ত থাকবেন, এলোমেলো ভাবে থাকবেন, আপনি সে লাভটা নিতে পারবেন না। এখানে এত সম্ভাবনা আছে, আপনি নিজেকে ধন্যবাদ নিজেই দিন যে আপনি এই মঞ্চে এসেছেন, বা এই যে নতুন টেকনোলজি সম্বন্ধে কিছু জ্ঞান আমরা এই মঞ্চ থেকে পাচ্ছি। আমরা সকলেই শিখছি বিভিন্ন মঞ্চে। অনেক বড় বড় যেসব টেকনোলজি সম্পন্ন ব্যক্তি, ব্লকচেন টেকনোলজি নিয়ে যারা বছরের পর বছর অধ্যয়ন করেছে, তাদের থেকে আমরা ফ্রিতে শিখতে পাচ্ছি, এবং যা কিছু শিখছি সেইগুলো কিন্তু তার একটা বহিঃপ্রকাশ এই ছোট ছোট মঞ্চে আমরা নতুন লোকের সামনে রাখছি। সেখানে আমরা এটা অনুভব করেছি যে ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেন সম্বন্ধে বিভিন্ন মঞ্চে বা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে ফিস দিয়ে শিখতে হয়। যেসব জিনিসগুলো আমরা আজকের দিনে শিখতে পাচ্ছি, সেগুলো কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়েও আমরা বাইরে শিখতে আমাদের পক্ষে শেখা সম্ভব নয়, কিন্তু সেটা আমরা ফ্রিতে শিখতে পাচ্ছি। তো গুরুত্ব এইসব মঞ্চের এটাই যে আগামী দিনে আপনি যে জিনিসগুলো এখানে শিখতে চলেছেন, তার সেই নলেজটাকে কিন্তু কাজে লাগালে আপনার আগামী প্রজন্ম সুরক্ষিত হবে। এই মঞ্চের গুরুত্ব এতটাই, আজকে মনে হচ্ছে যে এখানে 1-150 লোকের মধ্যে ট্রেজার ফান্ড, ট্রেজার এনএফটি চলে গেছে, উইথড্রলের কোনো খবর নেই। এরা কি নিয়ে এত পাগল নাকি? কেউ পাগল নয়। আর পাগল যদি বলেন, তাহলে এক প্রকার পাগলই। যারা পাগল হয়েছে কোনো একটা বিষয় নিয়ে, তারা ইতিহাস রচনা করেছে। তো ধরুন, এই মঞ্চে বা ট্রেজার এনএফটিতে যারা আজকে জাগ্রত ভাবে কাজ করছে, যারা আজকে জেগে গেছে, তারা কিন্তু সবাই পাগল হতে চলেছে এবং ইতিহাস রচনাও করতে চলেছে। কথাগুলো যদি মনে হয় কিনা অনেক বড় বড় কথা বলছে, তো আপনি একটু ধৈর্য ধরবেন। আগামী 1 মাস কন্টিনিউ মিটিং এ থাকুন, আপনিও পাগল হবেন, এবং ট্রেজারের প্রতি যদি ভালোবাসা আপনার আগে ছিল, তো সেই ভালোবাসাটা ফিরেও আসবে, এবং আপনি এই ট্রেজারকে নিয়ে আপনি নিজেকে পাগল মনে করবেন। হ্যাঁ, পাগল এই কারণে বলছি যে পাগল না হলে কোনো জিনিসের সফলতা আসে না। আপনাদের উদ্দেশ্যে যে কথাটা আমি বলতে চেয়েছিলাম গুরুত্ব দিয়ে, সেটা হচ্ছে, আমরা যারা কাজ করছি, আগেও করেছি, আগামী দিনেও করব,
যারা কাজ করে তাদেরই কিন্তু ভুল সামনে আসে, যারা কাজ করে না চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকে তাদের কোনো ভুল হয় না। অর্থাৎ তাদের কোনো উপলব্ধিও হবে না জীবন। চুপচাপ বসে থাকলে কোনো ভুল হয় না, তার মানে এই নয় যে ব্যক্তিটা কিছু করছে না তার ভুল নেই, কিন্তু তার কাছে কোনো নম্বরও নেই, কোনো মার্কস নেই। আপনি কাজ করছেন, আপনার ভুল হবে, ভুল না হলেও ভুল তারা ধরবে যারা চুপচাপ বসে আছে। কেমন, সে বিষয়টা বলি। আজকে যারা নতুন 1-2 মাস জয়েন করার পরে যারা অ্যাকাউন্টে থেকে কোনো উইথড্রল পায়নি, তারাই কিন্তু আজকে বেশি বদনাম করছে, বা তাদের মনে বেশি কষ্ট যে আমি কিছু পেলাম না। এবং তাদের আজকে একটা প্রশ্ন যে আমার প্রিন্সিপাল কবে পাবো। আপনাদেরকেও বলছে, আমাদেরকেও বলছে, আরে ও টোকেন, ফ্রি টোকেন, ও যা হবে হবে, আগে টাকাটা কবে পাবো, উইথড্রলটা কবে হবে, এই প্রশ্ন। এই উইথড্রলের বিষয়টা আজ থেকে প্রায় 1-1.5 মাস 2 মাস আগের থেকে এক প্রকার যারা এই সিস্টেমের সঙ্গে যুক্ত আছি আমরা, বা যারা বেশি দিন ধরে মিটিং শুনছি, তাদের মনে কিন্তু উইথড্রল সম্পর্কিত কোনো কোশ্চেন আসছে না। এবং যদি কেউ উইথড্রল সম্পর্কে কোশ্চেন করে তাহলে তাকে জিরো নলেজ ধরা হচ্ছে, যে কোনো নলেজ আজকের দিনে আপডেট যেটা চলছে তার কোনো নলেজই নেই। তাকে আজকে বোঝানো এটা দরকার যে আপনার যে উইথড্রল, যেটা কত পাবেন উইথড্রল, কিন্তু আপনার কাছে যদি ওয়ালেটে 3000 টিউএফটি থেকে থাকে, তো আগামী 6 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 8 মাস, যে কোনো সময় হতে পারে, অনেক বড় ঘটনা আসতে পারে আপনার সামনে। সেটা হচ্ছে আপনি যে $50 বা $100 জয়েনিং করেছিলেন তার থেকে অনেক অনেক বেশি পেতে পারেন আপনি শুধু 3000 টোকেনের মাধ্যমে। তো সেই বিশ্বাসটা আপনার মধ্যে তখন আসবে যখন আপনি মিটিং এ থাকবেন, গুরুত্বটা বুঝবেন যে এই ব্লক চেনের মাধ্যমে কিউএফটি নিজস্ব চেন নিয়ে আসছে, ট্রেজার চেন নামে, এর মাধ্যমে কি কি হতে পারে। সেই নলেজটাই কিন্তু আমরা গত কয়েক মাস ধরে কিন্তু নিচ্ছি, এবং আমাদের মধ্যে সেই বিশ্বাস এসে গেছে, যে কারণে সারা দিনে কিন্তু 6 থেকে 7 ঘন্টা শুধু মিটিং এর মধ্যেই থাকে। এবং যারা জিনিসটা বুঝে গেছে তারা সকলেই থাকে এবং শেখার চেষ্টা করছে। আমি এর আগে কথাটা বললাম যে আপনি যদি শিখে যান, এর গুরুত্বটা বুঝে যান, তো নিজের জীবন সুরক্ষিতের সঙ্গে সঙ্গে আপনার আগামী প্রজন্ম সুরক্ষিত হতে পারে। ট্রেজার এনএফটিতে একটা সময় ছিল যখন আপনারা ডিপোজিট করতেন, এই টাকা দিয়ে এই পাওয়া যাবে। এখন কিন্তু কোনো টাকা পয়সার গল্প নেই, শুধু নলেজের গল্প। আপনি এখান থেকে নলেজ নিন, আর নলেজ নিয়ে নেওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই টেকনোলজির মাধ্যমে যে কাজটা হতে চলেছে সেখানে আমার যোগদানটা কি হওয়া উচিত, আমার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আমাকে কত টিওপি টোকেন রাখা উচিত, কি উচিত নয়, সব আপনার নিজের মধ্যে এসে যাবে। নিজের সজ্ঞানে আপনি করবেন, কেউ আপনাকে বলবে না। আমি আপনাকে বলছি না যে আপনি টিওপি বাই করুন, বা কোনো আপলাইন বলছে না, কিন্তু যদি আপনি এই টিওপির ভ্যালুটা বুঝতে পারেন মিটিং এর মাধ্যমে, তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। তারপরেও ভুলটা কোথায় আসবে আমি সেটা বলি। আপনার কাছে 3000 টিওএফটি আছে, গত 2-3 দিনে এরকম কেস সামনে এসেছে যার ওয়ালেটে টিওএফটি ছিল, ক্লেম হয়েছিল, কিন্তু কোনো মিটিং এর মধ্যে নেই, কিছু নেই। আজকে খুলে দেখছে তার ওয়ালেটে কোনো টিওএফটি নেই, জিরো। কি করে হলো? প্রথম কথা হচ্ছে আমাদের এই নতুন টেকনোলজিতে, এটা ওয়েব3 ওয়ালেটে আপনার একটা অ্যাসেট আছে, যে কোনো কারেন্সি থাকতে পারে, সেটা নেওয়া যতটা সহজ তার থেকে সেটা সুরক্ষিত রাখাটা আরো তার থেকে অনেক কঠিন ব্যাপার। আপনার ওয়ালেটের যদি সিকিউরিটি আপনি না করেন, সেই সিকিউরিটিটা কোথা থেকে জানবেন? এই মিটিং এ আসলে তবে বুঝতে পারবেন যে আপনার সম্পদটাকে আপনি সুরক্ষিত কিভাবে রাখবেন। যত উন্নত টেকনোলজির মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে বিটকয়েন, কিভাবে বিএনবি আজকে 4-5 বছর 10 বছরে কোন পর্যায়ে পৌঁছেছে। এটাও হয়েছে যে অনেকের কাছে বিটকয়েন ছিল কিন্তু তার লাভ নিতে পারেনি নলেজের অভাবে। তো আপনার ওয়ালেটে যে 3000 টোকেন আছে, সেই টোকেনটাকে সুরক্ষিত আপনি রাখতে পারবেন। হ্যালো, হ্যাঁ, আমার আওয়াজ ক্লিয়ার আসছে? আছে, বলুন বলুন। হ্যাঁ, একটা ফোন এসে গেছিল। কন্টিনিউ। তো আমাদের ওয়ালেট থেকে সেটা কিভাবে চলে যেতে পারে সেটা জানতে হবে। যে আমাদের ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেট হোক, বা বেশিরভাগ ট্রাস্ট ওয়ালেটই
কেননা কোম্পানি যখন আমাদের 3,000 টোকেন দিয়েছিল, বেশিরভাগ লোক ট্রাস্ট ওয়ালেটের সঙ্গে করেছে বা অন্য যে কোনো ওয়ালেটই করুন না, সেই ওয়ালেটের একটা সিকিউরিটি হয়, সেটা মিটিং এর মাধ্যমে শেখানো হচ্ছে। সেটা যদি আপনি করে রাখেননি, আপনি এতদিন মিটিং এ আসেননি, আজকে আপনার ওখান থেকে চলে গেছে, তো আপনি বলছেন গতকালই সামনে এসছে কথাটা, ও ট্রেজার এনএফটি দিয়েছিল টোকেন, ওর একটুখানি $10-15 হয়তো দাম উঠেছে, আবার ট্রেজার এনএফটি বের করে নিয়েছে, দেখুন কত বড় কথা। তো আবার এটাও সামনে আসবে যে আমার যে আপলাইন, সে ইনকাম করছে, সে আমাকে একটু গুরুত্ব দিয়ে এটা দিয়ে বলেনি, যাতে আপনাকে ডেকে ডেকে কিন্তু আনা যাচ্ছে না, আপনি শিখছেন না, যে কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো কাজ আপনি করছেন, লিডার হিসেবে কাজ করছেন আপনি, আমরা খাটছি আপনাদের জন্যই, অথচ দোষটা সবসময় আপলাইনকেই দিয়ে আসছেন, দিয়ে ভবিষ্যতেও সেটা চলবে। কোম্পানিরও ভুল ধরবে যে কোম্পানি দিয়েছিল 3,000, নিয়েও নিয়েছে, তো এসব হচ্ছে নিজের নলেজের অভাব। সে নিজের নলেজ যদি না নেই, তাহলে আমরা আমাদের ওয়ালেটটাকে, আমরা আমাদের অ্যাসেটটাকে সুরক্ষিত রাখতে পারবো না। ইন ফিউচার, আগামী খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পারবো যে টিইউএফটি যে গ্রোথ, সেটা অন্যান্য যত এর আগে আমরা যত ক্রিপ্টোকারেন্সি, খুব হাই ভ্যালুর ক্রিপ্টোকারেন্সি রয়েছে, তার সঙ্গে তুলনায় যাব না আমি, কিন্তু একটা জায়গায় তুলনা করতেই হবে, সেটা হচ্ছে কোন কোন জায়গায় আমরা এগিয়ে আছি। ভ্যালু যা হবে হবে, কিন্তু কোন কোন বিষয়ে আমরা এগিয়ে আছি আদার যেসব ব্লকচেন আছে বা ক্রিপ্টোকারেন্সি আছে তাদের থেকে। প্রথমবার কোনো একটা সিস্টেম যে নিজের প্রজেক্টের মাধ্যমে কমিউনিটি বিল্ড আপ করেছে। কমিউনিটি বিল্ড আপটা কিন্তু ট্রেজারের আজ থেকে 4-5 বছর আগের থেকেই কিন্তু এর ইয়ে রয়েছে, পুরো প্রজেক্ট সাজানো রয়েছে যে আমরা ক্রিপ্টোকারেন্সিতে আসবো, আমরা নিজস্ব ব্লক চেন আনবো, ব্লক চেনের মাধ্যমে মাল্টি চেন এখানে ইউজ হবে। তো সেসব কিন্তু আগের থেকে সিস্টেমে রয়েছে কোম্পানি। তো প্রথম কোনো কোম্পানি যে এত বড় কমিউনিটি নিয়ে আসার পরে তারপরে নিজের ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করলো, টোকেন লঞ্চ করলো, এই দিক থেকে আমরা এগিয়ে আছি। আপনি যদি বিটকয়েন বলুন বা বিএনবি বলুন, এদের কাছে কিন্তু সেই কমিউনিটি ছিল না। বিটকয়েনের কাছে কোনো প্রজেক্ট ছিল না, বিনা প্রজেক্টে কিন্তু বিনা ইউজ কেজে এত উঁচু জায়গায় চলে গেছে। বিএনবি বলুন, ইথেরিয়াম বলুন, বিনা প্রজেক্টে, হ্যাঁ ইউজ কেজ যদিও তাদের আছে। তো আমাদের যে এই টিইউএফটি ওই দিক থেকে এগিয়ে আছে যে আমাদের এখানে যে আগে এত বড় কমিউনিটি, আর যে কোনো ক্রিপ্টোকারেন্সি সর্বপ্রথম দুটো জিনিসের উপরেই ডিপেন্ড করে বেশি, সেটা হচ্ছে কমিউনিটি আর লিকুইডিটি। আর লিকুইডিটি আস্তে আস্তে আমাদের বাড়ছে, যেভাবে কমিউনিটি সময়ের সঙ্গে সঙ্গে এটা বাড়ছে লিকুইডিটি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কমিউনিটি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিটকয়েন, ইথেরিয়াম বলুন, বিএনবি আজ পর্যন্ত তাদের কোনো মিটিং এর মাধ্যমে মানুষকে জাগ্রত করার কাজ করেনি বা ব্লকচেন সম্বন্ধে শিক্ষা দেওয়ার কাজ তারা করেনি। এখানে ট্রেজার এনএফটিও করছে না, ট্রেজার ফান্ডও করছে না, কিন্তু যেহেতু একটা প্রজেক্ট চলছিল, আমরা ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ডের মাধ্যমে এনএফটি বাই সেল করছিলাম, সেই আমাদের মিটিং এর অভ্যাসটা রয়েছে, এবং সেখানে যেহেতু টিইউএফটি প্রজেক্টটা এসে গেছে, তাই আমরা সেই অভ্যাসে পরিণত ছিলাম, এবং আমরা মিটিং এর মাধ্যমে আমাদের মধ্যে অনেক ব্লক চেনের যে মাস্টার মাইন্ড রয়েছে তাদের মাধ্যমে আমরা জিনিসটা শিখতে পারছি এবং আমাদের কমিউনিটিটাকে শেখানোর কাজ করছি। আজকে কত লোক এই টিইউএফটি বাই করছে, সেল করছে, সেল করে দিচ্ছে কারা? যারা জানে না, বোঝে না, কোনো ফার্ক পড়ে না, তারা তাদের নিজের পায়ে কুড়ি মারছে। এরা বুঝতেই পারছে না তো কত বড় ক্ষতি করছে, নিজের কত ক্ষতি করছে, আগামী প্রজন্মকে মানে শেষ করার কাজ করছে আর্থিক দিক থেকে। আগামী প্রজন্ম সুরক্ষিত হতে পারে যদি আজকে সে বোঝে নিজের অ্যাসেটটাকে যদি সুরক্ষিত রাখে। আর একটা পয়েন্ট হচ্ছে আমাদের ট্রেজার কমিউনিটির মধ্যে এমন এমন ব্যক্তিত্ব রয়েছে যারা ব্লকচেন সম্বন্ধে প্রচুর বছর ধরে শিখেছে, সেই জিনিসটা আমাদের মধ্যে আমাদেরকে শেখাচ্ছে, আমরা কিন্তু সেই তাদের শিক্ষায় শিক্ষিত হচ্ছি। অর্থাৎ আমরা এই আমাদের যে কারেন্সি, সেই কারেন্সিটার গুরুত্বটা বুঝতে পারছি, যদিও একটা বড় অংশ এখনো মিটিং এ আসছে না, তারাই বুঝতে পারছে না। তো সেই দিক থেকে আমরা এগিয়ে আছি যে আমাদের টিইউএফটি যারা হোল্ডার, তাদের মধ্যে অনেক লোক এখন জাগ্রত হয়ে গেছে এবং আগামী দিনেও হবে।
আচ্ছা, আরেকটা দিক থেকে আমরা এগিয়ে আছি, যেটা বিটকয়েন বলুন বা ইথেরিয়াম বলুন, বিএনবি বলুন। আজকে বিএনবির ইউজ কেস ভালো, কিন্তু আমাদের কিউএফটি যখন পুরো ফর্মে চলে আসবে, আমাদের যে হোয়াইট পেপারে যেগুলো রয়েছে আগামী ডিসেম্বর পর্যন্ত সেইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে বিভিন্ন ব্লক চেন কিন্তু আমাদের ব্লক চেনের সাহায্য নিতে হবে, কেননা সব থেকে উন্নত ব্লক চেন যেগুলো চলছে তার থেকে উন্নত ব্লক চেন আমাদের। অন্যান্য ব্লক চেন গুলো কিন্তু আমাদের এই ব্লক চেনের হেল্প নেবে। যখনই হেল্প নেবে টিওপির মাধ্যমে গ্যাস ফিস দেবে, এবং এই টিওপির রেট কিন্তু ওদের তুলনায় আমাদের এখানে রেটটা, যে কাজ ওখানে 5 বছরে হয়েছে এখানে সেটা 1 বছরে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলেছি এটা সম্ভাবনাময় ফিল্ডে কাজ করছি আমরা, হিউজ সম্ভাবনা এখানে রয়েছে। তো সেই দিক থেকে কিন্তু আমরা অনেকটা এগিয়ে। আজকে যে ডাম্প করছে নিচে নামছে তা নিয়েও অনেকে নতুন যারা আছে তারা কোশ্চেন করছে, তারা জানে না বোঝে না। ডাম্প তো করবেই, ডাম্প না করলে পাম্প হবে কেন? আর আরেকটা দিক থেকে যারা এখনো নিতে পারেনি, আমার এক ভাই একটু আগে বললেন, খুব ভালো কথা বলেছেন, যে ডাম্প করছে বলেই কিন্তু আমাদের কমিউনিটির অনেকে নেওয়ার সুযোগ আছে। যদি তারা বুঝতে পারে তারা নিতে পারে। $5 $10 নিয়ে রাখুক, বেশি যদি না পারে সে তার নিজের রিস্ক নিয়ে যতটুকু তার মনে হয় যতটুকু রিস্ক আমি নিতে পারি সে নিতে পারে। হাই রিস্ক হাই প্রফিট লোকে বলে, আর এটা এর আগে আমরা বিভিন্ন প্রজেক্টে দেখেছি যেখানে প্রচুর স্ক্যামও হয়েছে। তো মিটিং এর মাধ্যমে আপনারা জানতে পারছেন, বুঝতে পারছেন যে আমাদের এই প্রজেক্টটা কতটা শক্তিশালী প্রজেক্ট, তার গুরুত্বটা আমরা এখানে বুঝতে পারছি। তো সেই সব জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে সকলকে সহযোগিতা করার জন্য আমাদেরকে অনেকে দোষ দিচ্ছে এবং দেবে আগামী দিনে, কিন্তু তা সত্ত্বেও আমরা যদি 5 জন লোককে উপকৃত করতে পারি সেই সেই চেষ্টায় আছি, যে আমার যে কমিউনিটি আছে সেই কমিউনিটি কিছু লোককে কমসে কম জাগিয়ে তুলি, তাদের কমসে কম তাদের যদি একটা অ্যাসেট তারা নেয়। আমার টিমে অনেক লোক আছে, তাদেরকে আমি বলেছি 5 বছরের জন্য হাত দিও না এটাতে, 5 বছরের জন্য ভুলে যাও। কত $20 নিয়েছো, $50 নিয়েছো, 5 বছরের জন্য ভুলে যাও। হ্যাঁ স্যার, ঠিক আছে, 5 বছরের জন্য দেখবো না এটা একদম। এবং সেই সঙ্গে তার ওয়ালেটটাকে সুরক্ষিত করে দাও, তাকে একটু শিখিয়ে দাও, বাস পড়ে থাকবে। ওই ফ্যামিলিতে আপনার ছবি একদিন তার বাড়িতে লাগবে যে উনি আমাকে এই এই জিনিসটা করে দিয়েছে। 100%। আজকে আমরা মানুষের জন্য করার জন্য আমাদের কাছে 10 টাকার হেল্প করতে গিয়ে ভাবতে হয় কি 10 টাকা 50 টাকা 100 টাকা হেল্প করতে হয়, কিন্তু এই একটা, এই যে আপনার যে একটা সদ্বুদ্ধি আপনি তাকে দিলেন যে এটা এখানে মিটিং এ আসুন, এখানে কিন্তু এই সম্ভাবনা আছে, তার মাধ্যমে যদি সে কিছু পিওপি নিয়ে রাখে তার আগামী প্রজন্ম সুরক্ষিত হতে পারে এখানে। তো বক্তব্য দীর্ঘায়িত করব না, খুবই ভালো লাগছে আপনারা এই মঞ্চটা সঞ্চালন করছেন, এবং দেবাংশু দাদাকে অসংখ্য ধন্যবাদ যে এই সুন্দর মঞ্চ তৈরি করেছেন। এই সম্ভাবনাময় ক্ষেত্রের আমাদের আগামী ভবিষ্যৎ সুরক্ষিত, যারা আমরা বুঝে গেছি আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে আরো বেশি বেশি মানুষের মধ্যে আমাদের বাঙালি ভাই যারা রয়েছে, অনেক লোক আছে যারা এখনো মিটিং থেকে দূরে আছেন। আর একটা কথা বলবো, এখানে যে সেল হচ্ছে পিওপি প্রচুর, 3,000 টোকেন সেল হয়ে যাচ্ছে, খুবই খারাপ লাগে যে এত বড় ক্ষতি নিজের করছে কিভাবে। এর পিছনে একটা তত্ত্ব কাজ করছে, সেটা হচ্ছে কিছু কিছু কমিউনিটি আছে যেখানে মিটিং এর মাধ্যমে বলে দেওয়া হচ্ছে একটু বেড়েছে বের করে না, এ কিছু হবে না। তার কারণ হচ্ছে তারা তাদের আলাদা একটা প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টে যাতে তাদেরকে কাজে লাগাতে পারে। ট্রেজারে যারা একবার মজে গেছে গত 1.5-2 মাস এসছে, তাদের আমি গ্যারান্টি দিতে পারি তাদেরকে অন্য কোনো প্রজেক্টে কেউ নিতে পারবে না। জীবনে কোনো অন্য কোনো প্রজেক্টে কাজ করার প্রয়োজনই হবে না, এই জিনিসটা তারা বুঝে গেছে। এবং তার আগে এই চিন্তা ভাবনা আসার আগে যদি তাদেরকে বের করে নিতে পারে তাহলে তারা তাদের প্রজেক্ট, এবং তারা করছে যারা ট্রেজার থেকে লাভ নিতে পারবে না বুঝে গেছে, যে কারণে তারা ট্রেজারের এই লোকগুলোকে ভুল পথে সঞ্চালিত করে তাদের জীবনটাকে নষ্ট করার কাজ করছে। তো এই ধরনের যে তত্ত্ব কাজ করছে তাদের থেকে যত বেশি সংখ্যক লোককে টেনে নিয়ে আসতে পারবেন তত মঙ্গল, এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আপনার হাত থাকবে সেখানে এবং আপনার নাম হবে সেখানে। আমি মনে করি এমন এমন প্রজেক্টে কাজ করছে মানুষ আজকের দিনে যেখানে আহ শুধু পয়সার লোভ দেখানো হচ্ছে, এবং আমরা গত কয়েক বছর ধরে দেখে এসেছি সেই ধরনের প্রজেক্ট যেখানে হওয়ার কিছু নেই, 1 বছর 1.5 বছর 6 মাসের মধ্যে সব শেষ হয়ে যাচ্ছে। তারা এদের এই লোকগুলোকে জবাব কি করে দেবে যে তার যে 3,000 টিওপি সেল করে দিয়েছে কত বড় ক্ষতি করছে। তো
মিটিং করে একটা বড় কমিউনিটির মধ্যে তাদেরকে সেল করানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এবং তাদের কথা শুনে অনেকে সেল করে দিচ্ছে। লেভেল 5 লেভেল 6 এরও আমি লিডারের সঙ্গে কথা হয়, তাদের কেউ কেউ বলে যে হবে না, এর দাম টাম বাড়বে টাড়বে না, যা হয়েছে বিক্রি করে দাও, এরকম বলে আমাকে পরামর্শ দিচ্ছে। পরামর্শ দিতে পারে, কিন্তু আপনি কোনটা নেবেন কোনটা নেবেন না পরামর্শ, সেটা আপনার নিজের উপরে নির্ভর করে। যাই হোক, সকলে মিটিং শুনুন, নলেজ নিন এবং নিজের এবং অন্যের ভালো করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ট্রেজার, জয় টিএফটি। ধন্যবাদ সন্তোষ কুমার রানা স্যারকে, অসংখ্য ধন্যবাদ। উনি ওনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করলেন। আহ, আসলে আমরা আজকে বিগত কয়েক মাস ধরে আমরা মিটিংটা চালু করেছি। মিটিং কেন করছি সেটা কারোর মনে হয়তো এই প্রশ্নটা জাগেনি যে আমরা কেন মিটিং করছি। আজকে দেখুন, বিগত কয়েক মাস ধরে যবে থেকে আমাদের কাছ থেকে এনএফটি বন্ধ হয়েছিল এবং কোনো কাজ করছিল না, আমাদের সিনিয়ররা আমাদের থেকে দূরে সরে চলে গেছিল, আমাদেরকে সহযোগিতা করার মতন কেউ ছিল না। আমরা টোটাল ওয়েস্ট বেঙ্গলের মানুষ, বাংলার পুরো কমিউনিটিটা ভেঙে পড়েছিল। সেই কমিউনিটিটাকে ঠিক করার জন্য, সেই কমিউনিটির পাশে দাঁড়িয়ে তাদেরকে পজিটিভ মাইন্ড করার জন্য আজকের এই আমাদের চেষ্টা। তো সেখানে দাঁড়িয়ে আজকে আপনারা প্রত্যেকটা মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে, তাদেরকে বলছি তাদেরকে যুক্ত চেষ্টা করুন। কারণ আজকে আমরা যে জায়গায় আছি, আমরা যেগুলো আমরা সামনে চোখের সামনে দেখছি, যা টিএফটির ভবিষ্যৎ যা আমরা দেখতে পেয়েছি, তাতে আগামী দিনে আমরা খুব ভালো একটা জায়গায় যেতে চলেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইবো যে সমস্ত মানুষগুলো হারিয়ে গেছেন, তারা তাদের অর্থ নষ্ট করে দিয়ে তাদের সিনিয়রের কথা শুনে বা যে কোনো কারণবশত হোক এই প্ল্যাটফর্ম থেকে সরে গেছেন, তাদেরকে অনুরোধ করব তারা পুনরায় ফিরে আসুন। নতুন করে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো ঠিক করে নিন, আপনাদের পোর্টালটাকে রেডি করে নিন। আগামী দিনে এমন কিছু হতে চলেছে, যদি এটা না করতে পারেন তাহলে আপনারা খুব বড় ধরনের মিস করবেন। যে রকম মিস যারা বিটকয়েন কে না নিয়ে যে ভুল কাজগুলো করেছিল, আমরা আগামীতে সেই ভুল কাজটা করতে চাইছি না। আজকে মার্কেটে ক্রিপ্টোকারেন্সির বিষয়ে যারা যারা আমরা অবগত আছি, তারা প্রত্যেকেই জানি কারেন্সির বিষয়টা কেমন এবং ক্রিপ্টোকারেন্সি কি করতে পারে আগামী দিনে। তো সেখানে দাঁড়িয়ে আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গায় ফিরে আসুন। আপনারা কারোর কথায় আপনারা নিজেদের আইডিটাকে নষ্ট করবেন না। আগামী দিনে আপনাদের যে 3000 টোকেন যেটা কোম্পানি দিয়েছে, এতক্ষণ আমাদের রানা স্যার বলছিলেন যে 3000 টাকাটা যে আপনার কত টাকা এনে দেবে আপনাদের ধারণা নেই, সত্যি এর ধারণা নেই। আজকের ইথিরিয়ামের যেরকম মার্কেট বেস, ইথিরিয়ামের যেমন সিকিউরিটি, ইথিরিয়ামের যেমন মার্কেট ভলিউম, ঠিক তদ্রূপ এবং তার থেকে বেটার আমাদের টাপ টোকেনের মানে সিকিউরিটি এবং ভলিউম। সেখানে দাঁড়িয়ে সবে ট্রেজার নেটটি শুরু হয়েছে, টাপ টোকেন সবে শুরু হয়েছে, এখন বলতে গেলে বাচ্চা। তার 7 বছরের রেকর্ডে যা আছে, ট্রেজার এনএফটির টাপ টোকেনে শুরুতেই সেই রেকর্ড দাঁড় করিয়ে দিচ্ছে। তাহলে বুঝুন আজকের টাপ টোকেনের মূল্য কতখানি আমাদের কাছে। সেই টাপ টোকেনের মূল্য যদি আমরা না দিতে পারি, তাহলে আগামী দিনে আমাদের মাথা ঠুকে মরে গেলেও কেউ বুঝে দিতে পারবে না। এই জায়গাটা আমাদেরকেই ঠিক করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এত আপনাদেরকে অনুরোধ করছি কেন? আজকে আপনাদের অনুরোধ করার একটাই উদ্দেশ্য, আপনারা যেটা হারিয়েছেন তার থেকে বেশি কিছু যাতে পান, সেই জন্যই আপনাদেরকে বলা। আর আপনারা যদি পান, আমরাও পাবো, আমরা পেলে আপনারাও পাবেন।
আর আপনারা পেলে আমরা খুব খুশি হব যে আমাদের গ্রুপে, আমাদের টিমে যারা যুক্ত হয়েছিল তারা প্রত্যেকটা মানুষ আজকের সফল হতে পেরেছে। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। হ্যালো। আমাদের মধ্যে আমাদের দেবাংশু স্যার আছেন। আমি দেবাংশু স্যারকে বলবো। আহ, হ্যাঁ রানা স্যার কিছু বলছেন, প্লিজ বলুন। হ্যাঁ, আমি একটা কথা বলতাম, আমি বলছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দেবাংশু বলুন বলুন। দেবাংশু স্যার এসে গেছেন। হ্যাঁ স্যার, আপনি বলুন, অসুবিধা নেই, বলুন। দেবাংশু দাদা নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা, আমি আমি যে কথাটা বলছিলাম যে আজকে এই মঞ্চে আমার যিনি আপলাইন, আমার গ্রেট আপলাইন, যার হাত ধরে আমি ট্রেজারে এসেছিলাম, তিনি এই মঞ্চে আছেন। তো সময় হলে তাকে একটু ডেকে নেবেন। তার একটু মূল্যবান বক্তব্য সকলে শুনবে। তার সংক্ষিপ্ত বক্তব্য যাই রাখেন। আমার আপলাইন আছেন, দেখুন, শেখর ওনার শেখর রানা নামটা নাম একটু বলবেন স্যার, আছে। প্লিজ। শেখর শেখর। শেখর রানা। Yes. ওনাকে হ্যান্ড রাইজ করতে বলুন, সামনের দিকে চলে আসবে। আচ্ছা মিস্টার শেখর রানা, যদি আপনি থাকেন প্লিজ একটু হ্যান্ড রাইজ করবেন। বিপ্লব স্যার, বিপ্লব স্যার, এস রানা। বিপ্লব স্যার, হ্যালো। মিস্টার শেখর রানাকে আমি অ্যালাউ করেছি। হ্যাঁ বলুন। বিপ্লব স্যার, একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ বলুন। বলছি আমাদের মধ্যে একজনের লেভেল 6 এর লিডার আছেন, মনোজ ঘোষ। ওনাকে নিয়ে নিন তো, একটু হ্যান্ড রাইজ করেছেন, উনি কিছু শেয়ারিং রাখবেন সম্ভবত। আহ, আমি দুজনকে মিউট করেছি, মিস্টার এস রানা, শেখর রানা। আর আপনি যার কথা বললেন ওনাকেও আমি মিউট করে দিয়েছি। তো যদি আপনাদের কোনো কিছু আপনাদের কি শেয়ারিং থাকে, প্লিজ কন্টিনিউ স্যার। মনোজ দা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা মনোজ দা, অনেকদিন পরে আসলেন হ্যাঁ গ্রুপে। দেবাংশু, আসলাম তো। অনেকদিন তোমরা পরে আছো বলে তো আসলেন। ঢুকলাম। হ্যাঁ তোমরা আছো তো, আসতে চলছে পারো তো তো, কাজে। প্রতিদিন তো আসতে পারো। দেবাংশু আসছি দা তো, দাঁড়াও, তোমাদের কথা একটু শুনছি দাঁড়াও। ভাবে। একজনকে কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে, একটু দাঁড়াও। না না, মনোজ দাকে আমি চিনি আগে থেকে, সেই জন্যই বললাম। ঠিক আছে, তোমরা জানো। ওকে স্যার, আপনি প্লিজ কন্টিনিউ করুন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনতে এখানে পাচ্ছি, বলুন প্লিজ। আমি, হ্যাঁ দেবাংশু আছো, এখন সন্তোষ স্যার আছে, যে সন্তোষ স্যার হয়তো আমাকে চিনতো ভালো করে। যখন এমএলএ কিং এ ছিলাম তখন আমি মিটিং করতাম। ইয়েস স্যার, ইয়েস আপনার ইয়েস। সাউন্ডটা কম আসছে, মনোজবাবু, একটু সাউন্ডটা বাড়ান স্যার, প্লিজ। সাউন্ড কম আসছে মনোজ বাবু, একটু সাউন্ড কম, সাউন্ডটা এবার বাড়ান। দেখো তো ঠিক আছে? হ্যালো, ঠিক তাও আছে? কম আসছে, আরেকটু বাড়ান। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে, প্লিজ কন্টিনিউ, লাউড এন্ড ক্লিয়ার, কন্টিনিউ। লাউড এন্ড ক্লিয়ার। শোনা যাচ্ছে? একদম স্যার, হ্যালো, একদম, প্লিজ কন্টিনিউ করুন, একদম লাউড শোনা অ্যান্ড যাচ্ছে। ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। শোনা যাচ্ছে অনেকদিন কি? পর, মনোজ স্যার, অনেকদিন পর আপনার হ্যাঁ আওয়াজ শুনতে পেলাম। হ্যাঁ হ্যাঁ কোথায় হারিয়ে গিয়েছিলেন মনে হচ্ছে, হ্যাঁ, কোনো অনেকদিন মঞ্চেই পরেই দেখতে তো পাচ্ছি না। এসলাম। আপনাকে কোনো মঞ্চেই পাচ্ছি না অনেকদিন থেকে, কি ব্যাপার বলুন তো? ব্যাপারটা খুবই জটিলতম হয়ে গেছিল। জটিলতম একটু আগে এই কারণে হয়ে গেছিল যে এমএলএ এমএলএ কিং হ্যাঁ, গ্রুপে আমি যখন ছিলাম তখন তো ওয়েস্ট বেঙ্গল কমিউনিটিটাকে দেখেছিলাম। তখন সমস্ত লিডারকে আমি নিয়ে এসেছিলাম, যুগল কিশোর বলুন, জিতু বলুন, রুদ্র বলুন, সবাইকে নিয়ে এসেছিলাম আমি। কিন্তু জানি জানি। আচমকা যে কমিউনিটিটা এমন ভাবে হাতছাড়া হয়ে যাবে সেটা তো আমরা কেউ ভাবতে পারিনি। তার জন্য মিসগাইড আমরা কিছু করেছিলাম, যে মিসগাইড গুলো এখন তার মাসুল দিতে হচ্ছে। অবশ্য এখন যে যারা করছে এবং তারা মিটিং করছে খুবই ভালো, খুব ভালো লাগছে দেখে, যে আমাদের জায়গা কেউ না কেউ তো নেবেই, আজ না হোক কাল নেবেই। কিন্তু সমস্যা এভাবে তো দাঁড়িয়ে থাকবে না, সমস্যা আগামী দিনে কিভাবে হবে সেই কমিউনিটিকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। তার জন্য যত বড়ই প্ল্যাটফর্ম এখন চালু হোক না কেন, অন্য প্রজেক্টও চালু হোক না কেন, ওই প্রজেক্ট বেশি দিন লাগবে না, জাস্ট সেপ্টেম্বর ওয়েট করো। সেপ্টেম্বরের মধ্যে আমি গ্যারান্টি দিচ্ছি, আচ্ছা আচ্ছা প্ল্যাটফর্মের থেকে বহু প্ল্যাটফর্ম ভেঙে চুরমার হয়ে যাবে।
এবং তারও প্রমাণ কিছুদিনের মধ্যেই পাবে। 10টা দিন ওয়েট করে যাও, এর প্রমাণ পাবে। এই যে এমএলএ কিমেন থেকে যে বলছিল না, আমি নাম ধরে বলবো, আমি কাউকে ভয় পাই না, যে প্রেম বলছে, প্রেম চৌধুরী, যে বলছে সে কন্টিনিউ রোজ আমাকে ফোন করতো। আজকে তার ফোন তো আমি ধরিও না, 3 মাস ধরে তার সাথে কোনো কথা নেই, যেহেতু সে একটা প্ল্যাটফর্মকে প্রমোট করছে। এমন ভাবে প্রমোট করছে যে আমাদের নেগেটিভ এত কমিউনিটি আছে যার আন্ডারে, সেই একটা নোটিফিকেশন পেয়েছিল যে 70% আপনারা নিতে পারেন, 30% রাখতে পারেন। তার ফলে আজকে দেখছেন যে 3,000 টাপটা যেভাবে উঠছে, এই 3,000 টাপটা উঠার কারণ হচ্ছে মেন যে এই জায়গাটা নষ্ট করেছে। আজকে তো তাকে আমি একদম ফোনও পাচ্ছি না, একদম এবং আমার ফোনটা সে এই রিসিভও কথাই করছে না। এই এবং কথাই আমি কিছুক্ষণ আমি আগে ডাইরেক্ট বলছিলাম আমি। আমি হ্যাঁ, ডাইরেক্ট তার সাথে বলুন বলুন। কন্ট্যাক্টও করি। হ্যাঁ, হুম বলুন হুম হুম। বলুন। এবার বলছি এই ব্যাপারটা কথাটাই আমি কিছুক্ষণ আগে বলছিলাম। হ্যাঁ, দেখুন সন্তোষ স্যার, আপনি দেখেছিলেন হয়তো আমি এখানে রুদ্র স্যারকে এবং যুগল কিশোর হাজরাকে এবং জিতু স্যারকে, এদেরকে নিয়ে এসেছিলাম একটা প্ল্যাটফর্মে। তাদেরকে অনেক কিছু কমিউনিটিও অনেক কিছু খারাপ মন্দ বলেছিল, গালাগালি পর্যন্ত দিয়েছিল। সেই দিনটা আমরা ভুলিনি। আমরা মনোজ দেখেছি। স্যার, আমিও মনোজ স্যার, হ্যাঁ, হ্যাঁ, আপনি হয়তো আমাকে সময় আপনি প্রেম স্যারের গ্রুপে ছিলেন, আপনি বেঙ্গল থেকে লিড করছিলেন, আপনি বেঙ্গলের সিনিয়র লিডারকে নিয়ে এসেছিলেন। সেই হ্যাঁ, সিনিয়র লিডার হ্যাঁ। আমাদেরও পরিচিত। আপনাকে আমি চিনি তখন থেকেই, আপনার নাম আমি হ্যান্ডাইজ দেখে আপনাকে ওই জন্য কথা বলার, যে আপনি আপনার শেয়ারিং রাখুন স্যার, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো, কারণ বিগত দিনেও আমরা শিখেছি। মার্চ এপ্রিলে, সম্ভবত এপ্রিলে মার্চে। দেখুন, তো যতটা স্যার প্লিজ। যতটা আমার কাছে, দেখুন আমি একটা কথা বলি, আমি কিন্তু অনলাইন ট্রেডিং ট্রেডিং এসব করি, কিন্তু আমি জানি না যে আপনারা জানেন না হয়তো এইটুকানি, যে আমরা হয়তো 2024 থেকে হয়তো ট্রেজার এনএফটি করতে পারি, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছিল 2020 থেকেই শুরু হয়ে গেছিল। কোম্পানি চেয়েছিল, জানেন আপনারা, এই প্রজেক্টটাকে আনার ওর মেন লক্ষ্য ছিল। লক্ষ্য কিন্তু ওই ট্রেজার এনএফটি দিয়ে আমরা বাই সেল করে রিজার্ভেশন করে এভাবে ওইটাতে হতো না। লক্ষ্যটা ছিল কমিউনিটিটাকে ফার্স্ট গড়া। আজকে তার হাতে কমিউনিটি চলে এসেছে, সে তার লক্ষ্যে পুরো পৌঁছে গেছে। আর কিছুটা সময় কিসের জন্য লাগছে, আমাদের লিস্টিং এইটুকুনের জন্য দাঁড়িয়ে আছে। তারপরে হয়তো এই কমিউনিটিও বুঝতে পারবে সেই দিন, যেই দিন এই লিডাররাও বুঝতে পারবে যে আমরা কি করলাম। আপনারা হয়তো জানেন না যে আমাদের একটা মিটিং হয়েছিল, লাস্ট মিটিং কলকাতা সল্টলেকে হয়েছিল, যারা যারা এখানে অ্যাম্বাসেডার আছেন হয়তো জানতে পারেন। সেই মিটিং এ কিন্তু আমরা জানি আমাদের এই, স্যার। হ্যাঁ, সেই ইয়েস ইয়েস মিটিং এ ইয়েস। কিন্তু আমাদের এই হোয়াইট পেপারটা জারি হয়ে গেছিল। ততদিনে কিন্তু এই হোয়াইট পেপারটা কোনো রকম প্ল্যাটফর্মে আসেনি, কিন্তু আমাদের কাছে হোয়াইট পেপারটা চলে এসেছিল। আমরা কমিউনিটিকে সেই বার্তাটা দেওয়া, আমার নিচে যারা আছে, আমার নিচের লোক, আমার নিচে 1200 লোক আছে এবিসি মিলিয়ে, তাদেরকে আমি যেভাবে গাইড করেছি, আজকে 1200 লোকের মধ্যে একটা লোকও আমাকে কেউ আঙ্গুল তুলে বলতে পারেনি যে তুমি আমাদের কি গাইড করেছো। আজকে তাদের কাছে বাইরে বাইরে ওয়ালেটেই প্রায় 1 লাখ টাপ আছে, তার হিস্ট্রি রেকর্ড আমার কাছে আছে। কেন? হ্যালো আমি স্যার, সেভাবে গাইড করেছিলাম তাদের। কোন বলছিলাম সময়? যখন যে রেড একদম নিচে নেমে একটু গেছিল। আপডেট দিয়ে যান, যেসব কথা হয়ে গেছে, যেগুলো বিগত দিনে ঘটে গেছে, ওগুলো না বলে, আমাদের হাতে টাইমটা কম। অমূল্য স্যারের মিটিংয়ে যাব আমরা, যেটা আপডেট আমাদেরকে কিভাবে চলতে হবে, ওটা 2-4টা দিয়ে বক্তব্যটা শেষ করুন। হ্যাঁ, দেখুন, ব্যাপারটা আপডেটের ব্যাপার হচ্ছে, সবার সামনে যেটুকু আপনি আপডেট দেখছেন আমিও সেটুকু দেখছি। আজকে যে কমিউনিটির সামনে যেটুকু দেখা যাচ্ছে, টাপটাই শো করছে, টাপটাই ওঠানামা করছে, এইটুকুনি। আর হোয়াইট পেপারে যেটুকু বেসিক লেখা আছে সেই অনুযায়ী আমরা কাজ করছি। আদার্স কোন রকম আমি নিজের থেকে বলতে পারি না এই আপডেটটা এই হবে, আগামী দিনে এইভাবে চলতে হবে, এগুলো আমরা করতে পারি না অ্যানালাইজ। হোয়াইট পেপার যেভাবে বলেছে সেভাবেই বলেছে। তাই আমরা হোয়াইট পেপার লক্ষ্য করে চলবো ডিসেম্বর পর্যন্ত, যতদিন সময় পাবো ততদিন আসবো, মিটিং এ থাকবো, কমিউনিটি কোনো সাহায্য করলে এবং দাঁড়াবো তার পাশে। আমরা দেবাংশু খুব ভালো একটা লিডার পেয়েছি ব্যাঙ্গালোর থেকে, দেখছি দেবাংশু খুব ভালো গাইড করছে, এবং আগামী দিনে তার পাশে আছি। সুযোগ সমাজে পড়লে আমার ফোন নাম্বার পার্সোনাল রাখতে পারো, ফোন করে নিতে পারো। মনোজ দা, ওকে। তুমি আমাকে পার্সোনালি পার্সোনালি নাম্বারটা দিও। আর পারলে না দাদা, আমাদের হ্যাঁ, হ্যাঁ, বলো। কমিউনিটিকে জাগ্রত করতে হবে। শোনো, মেন সমস্যা হচ্ছে কি, যখন আমরা কাউকে বক্তা নিয়ে আসি হিন্দি গ্রুপ থেকে, তখন 350-400 লোক হয়ে যায়। আর নর্মালি এই 150 লোকের মধ্যেই ঘোরাফেরা করে আমাদের। এবার অমূল্য স্যারের মিটিংটাও ধরার জন্য আমরাও অনেক কিছু দেখতে দেখতে চাইছি। এবং অমূল্য স্যার হচ্ছে অগাধ ভান্ডার, বিশেষ করে ব্লক চেনের হিসাবে। সেইখানে আমাদেরও শেখা মিস হয়ে যাচ্ছে, ছেলেগুলো মিস করছে এরা। এই জন্য আমরা বাধ্য হয়ে 9টা-11টার মিটিংটা চেঞ্জ করে 7টা-9টা করলাম, কেননা অমূল্য স্যার আস্তে আস্তে 9টা বেজে যায়। তা সবাই আমরা সেটা নিতে পারবো। কেন, এখন মিউচুয়াল শেয়ার এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আমরা এগোতে পারবো না। আর আজকে থেকে আমরা একটা ফেসবুকে দেখো মুহিম শুরু করেছি, গ্রুপে দিয়েছি দেখো।
আমি চাইবো মনোজদা, তোমরা তোমরা যেমন বড় লেভেলে ছিলে এবং আমরা যারা মানে তেজারকে ভালোবাসি মনে পারে, কিন্তু কোনো কারণবশত আমরা আসতে পারছি না বাইরে যারা আর কি, তাদেরকে সবাইকে নিয়ে এসে, যে সন্তোষ স্যার এসছেন, আমাদের তোপাই স্যার এসছেন, এরকম করে তুমিও এগিয়ে আসো এবং প্রতিদিন পারলে আসো, তাহলে কি হবে, আমাদের কমিউনিটিটাকে আস্তে আস্তে আমরা বাড়াতে পারবো। দেখো, যে চলে যাবে চলে যাবে, এবং এটাও ঠিক যে ট্রেজার যেভাবে ফিরবে, আর যখন ফিরবে, ভারত কেন, সারা পৃথিবীতে ক্রিপ্টো ওয়ার্ল্ড একটা ভূমিকম্প হয়ে যাবে, তাও 10 রিক্টার স্কেলে। আর ভারতবর্ষে যত চলছে না, এ সমস্ত কিছু ধুয়ে একদম ফিনিশ হয়ে যাবে, কারো কিছু করার ক্ষমতা থাকবে না। আর সেদিনকে সেই লিডার গুলো যারা এই মিসগাইড করছে, তাদেরকে সেদিনকে মানুষ, দেখো, যে লিডাররা ট্রেজারে ছিল এবং চুপ হয়ে গেছে, তাদের উপরে যে রাগটা ছিল, সেই রাগটা যারা মিসগাইড এখন করছে তাদের উপরে গিয়ে পড়বে। এই জন্য দাদা, পারলে তাদেরকে নিয়ে আসো এবং কমিউনিটিটা বাড়িয়ে আমরা আমরা একসাথে চলে ট্রেজারকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারবো, এবং আমাদের একটা পরিচিতি বাড়বে বাংলাতে। এবং আমরা কি হবে তাহলে হচ্ছে, আমরা একটা, আমাদের যে লিডার গ্রুপ আছে, ভারতের 13 জন লিডার আছে আমরা, ওর মধ্যে অমূল্য স্যার আছে, সবাই আছে, মন্দির সবাই আছে। আমরা গ্রুপে যখন মিটিং হয়, সেটাই বলা হচ্ছে যে বাংলাতে আমরা ভালো বক্তা পাচ্ছি না, বাংলাতে দেবাংশু, বড় লিডার পাচ্ছি না। তুমি ভাবছো তোমাকে কেউ শুনছে না, জানছে না, সবাই শুনছে, সবাই জানছে, কিন্তু লিডাররা এখন সামনাসামনি আসছে না। আমি এইটুকুনি বলতে পারি যে সেপ্টেম্বর মাস ওয়েট করো, দেখো সবাই সামনে চলে আসবে, এবং তুমি তো আছোই, তোমাকে সবাই দেখছে, না, আমি ফলো কি করছে। চাইছি দাদা, দেখো এখন যেভাবে রোড ম্যাপে এগোচ্ছে এবং ইন্টারনালি পরশুদিনকে যে ক্লাস হয়েছে, সেখানে আর কোনো কথা থাকে না যে আমাদের কি আছে, দেখো দাম পড়ছে, কিন্তু আমাদের গ্রুপের ছেলে পেলে দেখো সব অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ বলো তো? কেন জানে, ওরা দেখে নিয়েছে যে আমাদের ব্যাকআপ যে ওয়ালেট, তাতে কোম্পানি রেখে দিয়েছে ইচ্ছা করে। ও যখন তোলার হবে, একদম জায়গা মতো তুলে নিয়ে ও নোটিফিকেশনে দেবে, দামও উঠা আরম্ভ হবে, সোজা কথা। নিয়ে ওর 20 সেন্টে রাখুক, 30 সেন্টে রাখুক, স্টপ করিয়ে ওদিকে ডলার কি রেশিওতে রাখছে, সেই হিসাবে ডলারের দাম ধরে ব্লক চেন লঞ্চ করে দেবে। সবাই জানে আমরা, আমাদের এখানে সেটাই বলছি যে এখন কিন্তু অ্যাকচুয়ালি আসার সময় দাদা। পারলে সবাইকে হেল্প করে, যাদের যাদের পরিচিত আছে, যাদের এখানে যত লোক আছে তোমরা, প্রত্যেকে হেল্প করে, প্রত্যেকে আমাদের কমিউনিটিটাকে জোর বাড়াও। আর দেখো, আমরা একটা ফেসবুকে পোস্ট দিয়েছি, কেন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনিং না শুরু করলে মনে আমাদের কিন্তু আমরা এগোতে পারবো না। তাই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন যেভাবে আমরা চালানো শুরু করেছি, দেখো গ্রুপে পোস্ট দিয়েছি, সেখান থেকে কিন্তু আমাদেরকে বের করতেই হবে। এবং সোশ্যাল মিডিয়া এমন শক্তি আছে যে সারা পৃথিবীতে ছড়াতে 2 দিন টাইম নেবে না। এটা কাইন্ডলি সবাই একটু পোস্ট করো, তাহলেই কিন্তু একটা বিরাট জায়গায় আমরা পৌঁছাবো। মানুষদা, একদম একদম, আমিও তোমার সাথে হ্যালো একমত, দেবাংশু স্যার। এবং হ্যালো আগামী দেবাংশু দিনে স্যার। সবাইকে নিয়ে আসবো, এবং আসছি, চেষ্টা করছি। আমি যত লিডার আছে ওয়েস্ট বেঙ্গলে, সবার সাথে আমার কন্ট্যাক্ট আছে, আমি চেষ্টা করব সবাইকে এক জায়গায় করার। ঠিক আছে, ওকে। আর তোমরা হ্যালো একটা শেষ লড়াই দিই না আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে একটা শেষ দেবাংশুদা, লড়াই দিই না, দেখা যাক না। হ্যাঁ, বলো বলো দাদা। দেবাংশুদা, মেন বিষয়টা হয়েছে কি জানো, সব থেকে হুম বড় হুম সমস্যা হচ্ছে কি, যে সব বড় লিডার গুলো ছিল, হুম যখন হুম আমাদের এই অ্যাপটা রিমুভ হয়ে গেল না প্লে স্টোর থেকে, হুম হুম হুম। সেই টাইমে বড় বড় লিডার গুলো সবাইকে বলে দিয়েছে অলরেডি আগে থেকে যে আমাদের কোম্পানি চলে গেছে। তো ওখানে হাফ কমিউনিটি জানেই না যে এখন অব্দি টেজার এনএফটি বা টেজার ফান্ড বলে কোনো সিস্টেম রয়েছে এখন অব্দি। তো এবার আমরা যদি এই মিটিংটা টেলিগ্রামে চালাই কি না, তো এটা ওদের কাছে পৌঁছাবে না। তার জন্য যেটা আমরা রাত্রে কথাবার্তা করে যে ফেসবুকের ডিসিশনটা নিয়েছি, এটা হচ্ছে বেস্ট ডিসিশন। হুম হুম, এটা সবার কাছেই যাবে। একদম একদম। কিন্তু এখন যেটা আমাদেরকে হুম। করতে হবে, এখন অব্দি মোট 28 জন শেয়ার করেছে। আমাদের মিটিং এ 152 জন আছে। আমি এক্ষুনি লিঙ্কটা দিচ্ছি, সবাইকে বলে একবার শেয়ার করিয়ে দিই। লিঙ্কটা আমি কাইন্ডলি পেস্ট যারা করছি, মিটিং এ আছো, সবাইকে যেতে বলবো। হ্যাঁ হ্যাঁ, কাইন্ডলি মিটিং এ যারা আছো, ব্যাকগ্রাউন্ডে ফেসবুকটা খোলো, যাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করো, এখান থেকে একটা কপি করবে, একদম লিঙ্কে চিপ দিলেই ডাইরেক্ট তোমার ওখানে চলে যাবে। গিয়ে ওখানে ডাইরেক্ট উপরে একটা হেডিং দিয়ে দেবে, আর বাংলাতে লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, যে দেবাংশুদা, আমি বলে দিচ্ছি কি করতে হবে। হ্যাঁ, বলে দিন ওখানে বলে দিন, একটা টাচ করো, এক্ষুনি করবে টাচ সবাই। করার পরে ওখানে পেজটা একবার ডাইরেক্ট ওপেন হয়ে যাবে নিউজে। ওখানে একটা লাইক বা ওয়াও দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন, বাস এতটাই, আর কিছু করতে হবে না। হ্যালো না, হ্যালো স্যার। হেডিংটা দিলে কি হবে দাদা, হেডিং এর জায়গা আছে তো, হেডিংটা দিলে কি হবে, সবাই বুঝতে পারবে যে ট্রেজারের সম্বন্ধে বলছে। আচ্ছা, ওটা দেবাংশু স্যার, ওটা ব্যাকগ্রাউন্ডে করুক সবাই। আমাদের মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোফাই মুদ্দা স্যার এসছেন,
উনি অনেকক্ষণ থেকেই কিছু বলার চেষ্টা করছেন, আমরা একটু ওনাকে নিয়ে নিই প্লিজ। একদম হ্যাঁ একদম, স্যার। তোপাইদা বলো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, একদম পাচ্ছি পাচ্ছি কন্টিনিউ, পাচ্ছি। প্লিজ কন্টিনিউ করুন। স্যার, দেবাংশু স্যার, বিপ্লব স্যার, সমস্ত এই মঞ্চে যত আমার শ্রদ্ধেয় সব টপ লিডার আছে সবাইকে আমার স্যার নমস্কার, সালাম থাকলো স্যার। আমি স্যার আজকে পুরুলিয়া গেছিলাম, আমার এখান থেকে পুরুলিয়া 40 কিলোমিটার দূর টাউন, পুরুলিয়া টাউন। আমি ওখান থেকে আজকে আমি ওখানে, ওরা অন্য প্ল্যাটফর্মে কাজ করতো, ওদেরকে দুজনকে আজকে আমি ট্রেজার এনএফটিতে জয়েন করিয়ে এলাম আজকে, ঠিক আছে। আর স্যার একটা হাততালি সেপ্টেম্বর হয়ে মাসে, যাক স্যারের জন্য, একটা হাততালি হয়ে যাক। আচ্ছা থ্যাংক স্যার ইউ থ্যাংক আরেকটা ইউ স্যার। বলছি স্যার। স্যার সেপ্টেম্বর মাসে আসছে স্মার্ট ব্লক চেন, ট্রেজার বাদ দিয়ে সমস্ত যত প্ল্যাটফর্ম আছে সবাই হবে ব্যান, একমাত্র থাকবে ট্রেজার এনএফটি, ট্রেজার ফান্ড, ঠিক আছে স্যার। এরপরে আজকের মানে আমি দেখলাম হঠাৎ রাস্তায় যে আমার নামটাও দেওয়া আছে মিটিং এর মধ্যে, আমি এক্ষুনি বাড়ি এসে দেখলাম, খুললাম তো বললাম দুটো কথা বলি। তো স্যার আপনি কেন চিন্তা করছেন এই প্ল্যাটফর্মে আপনি 500 1000 নয়, দেখবেন আপনি 2000 5000 লোক পাবেন। স্যার দেখেছেন বর্ষাকালে বা এর সময় যখন স্যার গর্তে যখন স্যার সাপ ঢুকে যেত, আমরা স্যার কার্বলিক অ্যাসিড দিয়ে ওকে বের করার চেষ্টা করি। আপনি আর 10টা দিন ওয়েট করুন, তারপরে দেখবেন স্যার বিনা কার্বলিক অ্যাসিডে যত ঘুমিয়েছিল আমাদের ট্রেজার এনএফটির মেম্বার ভাইরাস সবাই চলে আসবে। কারণ স্যার যে দিখতা হয় ও বিকতা হয়, এখন সবাই ওরা কেউ বিশ্বাস করছে না, আমারই অনেক বন্ধু বান্ধব বিশ্বাস করতেই পারছেন না, তাদেরকে বলে আমরা অনেক পজিটিভ করিয়েছি। আজকেও আমি আমার প্রায় 4 থেকে 5 খানা দেখুন নতুন লোক আছে, আমি ওগুলো এসে পরে সব ওই লিঙ্কটা যেটা পেলাম ওই লিঙ্কটা ওদেরকে সবাইকে শেয়ার করেছি, দেখবেন আপনি ওটার মধ্যে আছে আজকে, ওই বন্ধুরাও শুনছে, ঠিক আছে। এরপরে ঘটনা যে স্যার এক্ষুনি দেবাংশু স্যার বলছেন অমূল্য স্যারের ব্যাপারে, সত্যি অমূল্য স্যার তো একটা মানে ব্লক চেনই, উনি তো ওনার অ্যাকচুয়ালি মেয়ে স্যার ট্রেজার এনএফটি সার্ভিস করেন, উনি তো একটু বেশি জানবেনই এবং ওনার কালচারটা একটু বেশি, মানে আমাদের একটু হয়তো অনেকেরই মানে বুঝতে একটু অসুবিধা হয়, আমরা যা বুঝে যাই। এবার ব্যাপার হচ্ছে স্যার, হ্যালো স্যার, আমার শুনতে পাচ্ছি, বলুন স্যার। হ্যাঁ স্যার, স্যার আমি বলছি আমাদের তো 4টে কোয়ার্টার, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটা কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার, এপ্রিল মে জুন সেকেন্ড কোয়ার্টার, জুলাই আগস্ট থার্ড কোয়ার্টার। তো স্যার থার্ড কোয়ার্টারে আমরা এখন আছি। এরপরে স্যার নভেম্বর ডিসেম্বর যে আছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এটা ট্রেজারের অঙ্গীকার, আমরা পাবো আমাদের অধিকার। প্রথম ফার্স্ট ফার্স্ট যেটা প্রথম যেটা আমাদের প্রথম ইয়ে ছিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আমাদেরকে দিয়েছিল স্যার ব্লাইন্ড বক্স। ওই ব্লাইন্ড বক্সটা যে যেমন ভাবে পেরেছে, যেভাবে ইউজ করেছে, যারা যা পেয়েছে পেয়েছে। তারপরে তখন তো সবাই অ্যাকচুয়ালি ব্লাইন্ড বক্সটা দেওয়ার উদ্দেশ্য কোম্পানির অন্য ছিল, কোম্পানির উদ্দেশ্য ছিল ওনার কমিউনিটিকে দেখানো এবং ওই লিকুইডিটা নিয়ে ও ওখানে স্পেক লিস্টে লিস্টিং করানো। স্পেক লিস্টিং বলতে অনেকে স্পেক লিস্টিংটা বোঝে না, অনেকে অন্য বোঝে, মুদ্রা ভাষায় এখানের ভাষায় হচ্ছে অডিট। এই অডিটটা অ্যাকচুয়ালি কোম্পানি করতে চেয়েছিল যে আমার এত লিকুইডিটি দরকার, সেই লিকুইডিটা দেখাতে হয়, এত মেম্বার সেই মেম্বারটা দেখাতে হয়, উনি ওটা করেছিলেন। কিন্তু ব্যাড লাক, যখন এক একজন $7,000 $6,000 করে পেয়ে গেলেন, তখন ওরা কি করলেন 2 দিন 3 দিন পর উইথড্র মেরে দিলেন। এবার আপনি বলুন, আপনার যেটা লক আপের মধ্যে আছে, আপনি কি কোর্টে জজকে ছাড়া কি আপনি ওটা বেল করাতে পারেন? এটা সম্ভব নয়। যার জন্য স্যার ওখানে আমরা একটা ধাপ পিছিয়ে গেছিলাম। তারপরে কোম্পানি দেখলো যে আমার কমিউনিটি এভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে, ও মার্চ এপ্রিল মে মাস দেখবেন আপনি কোন কোম্পানিতে আছে যে 15 মে আমাদের সোয়াবের সিস্টেম দিয়ে দিয়েছে। আপনি সোয়াব করতে পারেন, সোয়াবটা কিভাবে দিয়েছে আপনি দেখবেন 15 মে থেকে আমাদের সোয়াব সিস্টেমটা দিয়ে দিয়েছে। আপনি সোয়াব করুন, আপনি আপনার যদি ট্রাস্ট ওয়ালেটে যদি আপনার ডলার থাকে, আপনি ওখান থেকে সোয়াব করে আপনি ওটা কনভার্ট করে যে কোনো আপনি করতে পারেন। এটা তো অন্য ছিল না, এটা একমাত্র আমাদের কোম্পানিতেই দিয়েছিল। এরপরে স্যার ব্লক চেন, আপনি দেখুন স্যার ব্লক চেনটা স্যার আসতে দিন, ব্লক চেনটা যেদিনই আসবে টেস্টিং আমাদের ধরুন মিড সেপ্টেম্বর 15 থেকে 20 মধ্যে স্যার ব্লক চেনটা এসে যাচ্ছে। ব্লক চেনটা এসে গেলে আমাদের তারপরে আমাদের মেননেটে নিয়ে যাবে, মেননেট মানে সমস্ত পৃথিবীর সমস্ত এক্সচেঞ্জের সাথে আমাদের জুড়ে দেবে। তারপরে আমাদের চিন্তাটা কিসের, আমাদের কিসের চিন্তা, আর তো কোনো চিন্তা নেই। এরপরে হচ্ছে স্যার অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এটা হচ্ছে আমাদের পয়সা রোজগার করার সময়। এই সময় থেকে আমরা পয়সা রোজগার করব, আমরা আমাদের কোম্পানি সামথিং সামথিং কিছু কিছু লিরিয়াল লিরিজ দেবে, আমরা সেটাই নিয়ে সংসার চালাবো।
তারপরে আপনি কিছু যদি না হন 2026-এর মার্চ পর্যন্ত ওয়েট করুন। যত বন্ধু বান্ধব যত লোক আছে আমাদের এই 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 কমিউনিটি তো বাদ দেন, এই আমাদের এই অল ওভার ইন্ডিয়া, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এখানে তো কমিউনিটি সব থেকে বেশি। বলে এরা 75টা কান্ট্রি, কিন্তু 75 কান্ট্রিতে এত কমিউনিটি নেই যেটা ইন্ডিয়াতে, পাকিস্তানে আর আমাদের এতে আছে, বাংলাদেশে আছে। করে দেখবেন আপনি এখানে ম্যানেজার ফ্যানেজার দেবে, এখানে সবকিছু কাজ করাবে। আমাদের এবার পয়সা তোলার সময় আসছে। এখন আমরা দেখুন, আমরা এখন বর্তমানে যেটা পাচ্ছি ওটা কিন্তু আমাদের ভুলের জন্যই, না হলে আমাদেরকে 2000 কোটি টাকা স্যার দিয়েছিলেন, সেটা দুর্ভাগ্যবশত আমাদের এখানে যিনি ম্যানেজমেন্টে ছিলেন উনি ওই পয়সাটাকে আত্মসাৎ করেছেন এবং উনি অন্য কোম্পানি খুলেছেন। বলা উচিত নয়, কিন্তু এটাই বাস্তব ঘটনা। উনি আমাদের 2000 কোটি টাকা দিয়েছিলেন ব্যান্ড বক্সের পরে, যে আমার কমিটি যেন থাকে, ওনারা যেন পয়সা পায়, কিন্তু সেটা হয়নি। উনি নিজের প্ল্যাটফর্ম বানিয়ে ওটাকে অন্য একটা নাম দিয়ে উনি চালাচ্ছেন। ওটাও দেখবেন আপনি নোটিফিকেশন দেওয়া আছে যে ওনার লিগেল সেল যারা আছেন ওনার ব্যবস্থা করবেন। এরপরে ঘটনা হচ্ছে আমাদের কিসের ভয়, আমাদের কিসের ভয়? আমরা তো একটা এমন প্ল্যাটফর্মে কাজ করছি, আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি সেই প্ল্যাটফর্মে প্রথমে আমাদের যিনি ফাউন্ডার উনি আগে কমিউনিটি তৈরি করেছেন। কারণ ট্রেজার এনএফটি যেটা ছিল, ট্রেজার এনএফটিটা প্রথমে ফ্রান্সের কোম্পানি ছিল ট্রেজার, উনি সাকসেস হননি, তার কারণ হচ্ছে ওনার কমিউনিটি ছিলেন না। তারপরে আমাদের স্যার যে ফাউন্ডার উনি ওটাকে ট্রেজার মেটা নাম দিয়ে নিয়ে আসেন এবং উনি ওনার ডেভেলপার, ওনার যারা আরো ছিলেন সিনিয়ররা তাদের সাথে আলোচনা করে ওনারা একটা ইয়ে করলেন যে আমাদের আগে কমিউনিটি বানাতে হবে। উনি কমিউনিটি বানালেন। আপনি কি ভাবছেন ডিপোজিট কত হয়েছে? দেখবেন আপনি ডিপোজিট থেকে অনেক বেশি আমাদের উইথড্র হয়েছে। ওটা ঘর থেকে দিয়েছেন উনি পয়সাটা দিয়েছেন কেন? সমস্ত কোম্পানির একটা উদ্দেশ্য যে উনি জানেন। দেখবেন 2021 সাল থেকে ওনার প্রোগ্রাম ছিল যে উনি ব্লক চেন নিয়ে আসবেন। ব্লক চেন নিয়ে আসা মানে ওনার যে গ্যাস ফি পাবে, ওনার যদি নিজের ব্লক চেন থাকে, নিজের এক্সচেঞ্জ থাকে, উনি যে গ্যাস ফিটা পাবেন সেই গ্যাস ফিটাতে প্রচুর কোম্পানির রোজগার। তারপর আমরা ডাও চলে আসবো, ডাও ডিসেন্ট্রালাইজ অটোমোট অর্গানাইজেশন। তার মানে কি আমি নিজের মালিক, আমার ওয়ালেটের, অন্য লোকের নয়, আমার ওয়ালেটের মালিক আমি। আমার ওয়ালেটে যা কিছু করবো ভালো মন্দ সমস্ত কিছুর মালিক আমি সেটা দেখাবো। এখন আমরা সেন্ট্রালাইজে আছি, কিন্তু আমরা ডিসেন্ট্রালাইজে চলে যাব এবং ওটাও হোয়াইট পেপারে দিয়েছে। তখন আমাকে কে তখন আটকাবে? কার ক্ষমতা আপনি জানেন? আমি দেখেছি যে যখন 2011 সালে যখন যে আমাদের মাদার কারেন্সি যেটাকে আমরা বলি বিটকয়েন, ওই বিটকয়েনটা কিন্তু সেদিন কিন্তু কোনো কমিউনিটি ছিল না। আজকে বিটকয়েন ডেভেলপের কারণ হচ্ছে ম্যাক্সিমাম লোক ওনাদের আইডি হারিয়ে ফেলেছে। বিটকয়েন যতটা মানে মাইনিং ছিল, মাইনিং এ সমস্ত কিছু সবাই ইউজ করতে পারেনি, কারণ হচ্ছে ম্যাক্সিমাম লোক তখন বুঝতেই পারেনি। ওটা তো অনেকদিন পর ডেভেলপ হয়েছিল, অনেকে হারিয়ে ফেলেছে, অনেকে বিটকয়েনটা মানে তুলতেই পারেনি কেউ, ওই জন্য এটার মানে প্রোগ্রেসটা হয়েছে। আমাদের কিন্তু এটা জাগ্রত করেছে। আমরা জানি যে ক্রিপ্টো মানে কি? যেটা দেখতে পাবো না। কারেন্সি মানে কি? মুদ্রা, টাকা, যেটা দেখতে পাবো না। আচ্ছা আপনি বলুন, এখানে আমাদের যত ভাইরা আছেন, মনে করুন আমাকে একটা কোনো কোম্পানির মালিক আমাকে ট্রেনে যাওয়ার জন্য একটা লোকাল ট্রেনে টিকিট ধরিয়ে দিল, বললো তুমি চলে যাও দিল্লি। আচ্ছা বলুন, হঠাৎ যদি কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্স হয়ে যায় আপনার টিকিটটা কনভার্ট হয়ে গেছে এতে প্লেনে, এবার বলুন আমি প্লেনে যাব, আমি যাচ্ছিলাম লোকাল ট্রেনে, আমি যাচ্ছি এবার প্লেনে, তা আমি প্লেনে কিভাবে সিট বেল্ট বাঁধবো, কিভাবে উইন্ডোটা খুলবো আমি জানি? ওটা ওখানে এয়ার হোস্টেস থেকে তারা দেখায়। আমাদের যারা নিচে আছে তাদেরকে আমরা এটাই বলবো যে তোমাদেরকে আমরা শেখাচ্ছি, তোমরা শেখো, তোমরা বুঝতে পারবে একটা নতুন জমানা যাচ্ছ। ওখানে এটা একটা আভাসের দুনিয়া, ক্রিপ্টোকারেন্সি মেটামাক্স এটা আভাসের দুনিয়া। তখন বুঝতে পারবেন যে আমরা কোথা থেকে কোথায় পৌঁছচ্ছি, এটা আপনারা জানবেন। আর একটা জিনিস মাথায় ঢুকে রাখবেন, 2026 সালের মার্চ পর্যন্ত আমরা সবাই কোটিপতি। আপনারা কেন বলছেন ভয় কেন করছেন? কোনো ভয়ের কারণ নাই, আমরা সবাই কোটিপতি। কারণ আমরা বুঝতে পারছি আমাদের যা কমিউনিটি আছে, এটা যেটা লেনদেন হবে সমস্ত পৃথিবীর এক্সচেঞ্জের সাথে। আচ্ছা বলুন, এখন রোজগার কে করছে? এখন রোজগার কে করছে? টিএফটি টোকেন রোজগার করছে যারা ট্রেজার এনএফটি করেছে, যারা ট্রেজার এনএফটি তে আর্নে লাগিয়েছে, যারা স্টেকে লাগিয়েছে, রোজগারটা তারা করছে। আচ্ছা বাইরের লোক, ওরা তো বাইরে থেকে কিনছে আর ওরা ট্রাস্ট ওয়ালেটে রাখছে। ট্রাস্ট ওয়ালেটে ওরা তো আর্নিং করতে পারছে না, ওরা তো ট্রাস্ট ওয়ালেটে রেখেছে, যখন দাম বাড়বে ওরা বেচে দেবে, ওরা হোল্ডার, ওরা বিজনেসম্যান। আমরা চিরদিন রোজগার করব, হয়তো এখন বেশি পাচ্ছি আর্নের থেকে, স্টেকের থেকে, তখন কম পারবো। যে কোনো কোম্পানি তার কোম্পানি দীর্ঘস্থায়ী তখনই হয় যখন ওখানে মাইনিং হয়। আমাদের এখানে মাইনিং হবে।
আর একটা এই জিনিস, আমাদের কোম্পানি 1,000 কোটি মাত্র টোকেন বানিয়েছেন, যেটা ব্লক চেন হয়ে গেলে ওটা কয়েনে পরিণত হবে। হয়তো তখন পরিমাণের হিসাবে আমাদের রোজগারটা, আমাদের আর্নিংটা কম হবে, কিন্তু আমাদের আর্নিং হবে। ওই জন্য বলবো যে যারা যারা ট্রেজার এনএফটি করছেন তারা মাথায় হাত দেবেন না, চিন্তা করবেন না। একটা দিন আসছে, আপনি, আপনার পরিবার বা আপনার পরের প্রজন্ম তারা বলবে যে কে এটা করে দিয়ে গেছিল, কিভাবে করেছিল, যে আজকে আমরা বসে বসে খাচ্ছি। আর এটাই হবে, একদম গ্যারেন্টি। আমরা অনেক অনেক মানে দেখুন, প্রায় 300 প্লাস ব্লক চেন আছে। তো 300 প্লাস ব্লক চেন যদি থাকে তো প্রায় 300 প্লাস কয়েন। আর টোকেন তো 50,000 1 লাখ আছে, ওইগুলো ভুয়ো টোকেন, ওই টোকেনের কোনো দাম নেই। আমাদের টোকেনটা আপনি স্থায়িত্ব দেখুন 72% আছে। কালকে আপনার সিকিউরিটি মার্কেট দেখবেন, সেটাও দেখে নেবেন যে কি পজিশনে করে দিয়েছে আমাদের কোম্পানি। উনি ওনার হাতে কিচ্ছু রাখেননি, সমস্ত আমাদের হাতে ছেড়ে দিয়েছেন। ওনার মধ্যে সৎ ইয়ে আছে বলে আজকে এখনো পর্যন্ত টিকে আছেন। যদি উনি বলতেন 24 মার্চে উনি সেটার বন্ধ করে চলে যেতেন, কিন্তু উনি ওনার ডেভেলপারকে দিয়ে সমস্ত কিছু কাজ করাচ্ছেন, আমাদের যথাযথ রোজগার দিচ্ছেন। মে মাসে আমরা উইথড্র করেছি প্রচুর টাকা করে, এবং আগামী দিনেও করব। আমি এইটুকু বলবো যে আপনারা কেউ যত যত বন্ধু আছেন বা যত মানে বড় বড় লিডার আছেন, হতাশ, আপনাদের তো আমার বলা উচিত নয়, আপনারা আমাদের থেকে অনেক বড় লিডার, কিন্তু আমি এইটুকু বলবো এই যে আপনারা হতাশ না হয়ে আপনাদের যারা ডাউন লেভেল আছে তাদেরকে আপনারা একটু উৎসাহিত করুন, একটু বোঝান, ওরা ওরা বুঝে যাবে। কারণ আমি 2 দিন মাত্র ফোন করলাম পুরুলিয়াতে, ওনাকে বোঝালাম, উনি উনি আজকে আমাকে ডেকে বললেন আমরা জয়েন করব। আবার আমি আগামী দিন যাব, আবার আমি জয়েন করাবো, আবার ফিরে আসছে। এই জন্যই বলছি যে টাইগার আভি জিন্দা হ্যায়, আপনারা চিন্তা করবেন না। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি যদি ধন্যবাদ। ভুল বলেছি ধন্যবাদ তোফাই ধন্যবাদ তোফাই দা। মির্জা স্যারকে। বিপ্লব দা একটা সুখবর দিই। বিপ্লব দা, হ্যাঁ বলুন বলুন বলুন। কমিউনিটির উদ্দেশ্যে বলছি, আমাদের জাস্ট দুপুরবেলায় পোস্ট করা হয়েছে, অলরেডি সেটা 1.7K ভিউ হয়ে গেছে আমাদের ফেসবুকের, 77টা লাইক হয়ে গেছে, 77 জন শেয়ার করেছেন। প্লাস সব থেকে মজার বিষয় হচ্ছে 2-1 এসে এমন কমেন্ট করছে, হ্যাঁ সব, আমি সেখানে গিয়ে একজনে শুধু লিখলাম যে ভাই তুমি কজন আর 3,000 খেয়েছো, হ্যাঁ এরকম। তার মানে ওষুধ পড়া অলরেডি আরম্ভ হয়েছে, এবং সবাই গিয়ে কমেন্ট এরকম পড়ে পড়ে দেখে এমন দেবে যেন জুনিয়র গুলো যদি পেয়ে যায় তখন কিন্তু তাকে যেন ধরতে পারে যে কি চলছে এখানে। একদম মধু দিয়া আরম্ভ হয়েছে, এটা ছড়িয়ে দিতে হবে বিষের মতো। থ্যাংক ইউ স্যার। একটু আগে বলছিলেন 23 জন শেয়ার করেছে, 77 জন হয়ে গেছে। যারা যারা এখানে আছো সবাই প্লিজ ফেসবুকটা শেয়ার করো, শেয়ার করে ওখানে লাইক দিয়ে বা কমেন্ট করে শেয়ার করো। দেখো আগুনের মতো ছড়াবে। প্লাস এটা আমাদের অমূল্য স্যার, বিপিন স্যার প্রত্যেকে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তারাও শেয়ার করছেন তাদের পেজে। যত বাঙালি আছে সারা পৃথিবীতে, তারা যেহেতু আমরা বাংলাতে করেছি, ছড়িয়ে দেবেন। এবং বিপিন স্যার বলেছেন উনি হিন্দিতেও ওরকম একটা বানাচ্ছেন, হয়তো বা আলিউল স্যারকে যদি বিপিন স্যাররা ভয়েস হিন্দিতে দিয়ে পাঠান এবং হিন্দি লিখে দিয়ে পাঠান, সেক্ষেত্রে আলিউল স্যারকে হয়তো একটু ডবল কাটনি করতেও হতে পারে। থ্যাংক ইউ। বিপ্লব দা তুমি চালিয়ে যাও। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদের তোফাই মির্জা স্যারকে। এবং আমরা যে খবরটা পেয়েছি সেটাতে আমরা খুবই আনন্দিত। আজকের যে সমস্ত মানুষগুলো এই 3,000 থেকে বঞ্চিত হয়েছিল তারা হয়তো এবার তাদের 3,000টা ফিরে পাবে, এটার জন্য সত্যি খুবই ভালো লাগছে। যাই হোক, আমি আমাদের মধ্যে সম্রাট স্যার উপস্থিত হয়েছেন, আমি ওনাকে বলবো স্যার প্লিজ আসুন, এসে আপনি আপনার মূল্যবান শেয়ারিংটা করুন প্লিজ স্যার। মিস্টার সম্রাট স্যার, প্লিজ কন্টিনিউ স্যার। সম্রাট স্যার প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। আমি একটু বাড়ির বাইরেই ছিলাম, জাস্ট ঢুকলাম, কিন্তু আপনি যখন বলেছেন তো আমাকে তো শেয়ারিং রাখতেই হবে। তো আমরা অল অফ ইউ সকলেই আমরা একটা কমিউনিটি, বেঙ্গল কমিউনিটি। আজকে তোফাই স্যার এসেছেন, অনেক কথা বলেছেন, আমি ওনার স্পিচটা শুনছিলাম, খুব ভালো লেগেছে। ওনার কাছে অনেক নলেজও থাকেন। তো যেটা দেবাংশুদা সবে বার্তা দিল যে এটা শেয়ার হচ্ছে, বুমেরাং হবে, তো এটা হওয়ার কথাই ছিল, আরো বেশি করে হবে। আর দ্বিতীয় হচ্ছে একটা আমরা করতে পারি, আমরা যারা এই কমিউনিটি আছে প্রত্যেকে ফেসবুক মেনটেন করে, যদি আমরা বেশ কেউ প্রত্যেকের যারা যারা ফেসবুক মেনটেন করি,
লিঙ্ক দিয়ে যদি আমরা একের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি সেটা আরো বেশি শেয়ার হবে। কেন যেটা আপনি দেখছেন যদি আমার ফেসবুকে না থাকে, সরি আপনার সাথে আমি লিঙ্ক না থাকি, তাহলে আমি দেখতে পাবো না। এবার আমি যেটাকে শেয়ার করবো, লাইক করবো, আমার সাথে যত কমিউনিটি আছে, ধরুন আমার সাথে আমার 50টা 1,500 ফ্রেন্ড আছে, আমি একটা লাইক করবো 1,500 ফ্রেন্ডের কাছে ওই ফেসবুকের অংশটা সবাই দেখতে পাবে। তো আমরা যারা আছি বৃহত্তর অর্থে আমাদের ফেসবুকের দু একজনের আমরা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। তো ফ্রেন্ড রিকোয়েস্ট একটু নিলে মনে হয় ভালো হয়, তাহলে কমিউনিটি আরো বিগ আকার ধারণ করবে। এবং সেটা নন বেঙ্গলি গ্রুপকে বলা হবে যে ফেসবুক যখন মেনটেন করছি আমরা, ফেসবুকের আমাদের যার যার নামে ফেসবুক আছে একটু সার্চ করলে ভালো হয়, যাতে সে সেখানে ফ্রেন্ড রিকোয়েস্টটা নিয়ে নিতে পারে। সে যে পোস্ট করবে সেটা আমরা লাইক দেবো, কমেন্ট করবো, মানে আমার সমস্ত কমিউনিটি যারা আমার সাথে ফ্রেন্ড রিকোয়েস্টের সঙ্গে যুক্ত আছে তারা দেখতে পাবে। এবং আমি কোনো কিছু করলে ওভারঅল এটা যেটা আমরা 10% এখন করছি ওটা তখন 100% হয়ে যাবে। তো আজকে আমি বিশেষ কিছু বলবো না, আজকে অনেক লিডার আছেন তাদের মূল্যবান বক্তব্য রাখবে। আমরা রোজই বলি, আজও বলবো, আমরা সাথে থাকবো, একসাথে থাকবো। আর 3,000 টোকেনের যে ভ্যালু এখন বুঝছে না, এটা সত্য কথা, ডিসেম্বর মাসে বুঝতে পারবে যে ওর ভ্যালুটা আমরা কি হারিয়েছি আর কি পেয়েছি। আর যেটা দেবাংশুদা বলেছে, যারা আমাদের নিচুতলা কর্মীদের সাথে গাদ্দারি করেছে, প্রতারণা করেছে, তাদেরকে তো ভুগতেই হবে। সে যে যার লেভেলে আছে সে সেটা বুঝে নেবে। তার জন্য আমরা কাউকে বলবো না প্রতিহিংসা পরায়ণ হোক, সবাইকে বলবো আমরা কোম্পানির লোক নাই, আমরা একটা কমিউনিটি, আমরা বেঙ্গল কমিউনিটি, আমরা একসাথে থাকবো, ভালো খারাপ যা কিছু হবে আমরা শেয়ার করে নেব। থ্যাংক ইউ, আপনারা চালিয়ে যান, আমি আছি। থ্যাংক ইউ। ধন্যবাদ সভা স্যারকে। আমরা আমাদের মধ্যে মিস্টার রানা যদি থেকে থাকেন প্লিজ স্যার আসুন, আপনাকে অ্যালাউ করে রেখেছি, আপনার কিছু শেয়ারিং রাখতে পারেন প্লিজ। মিস্টার রানা, আপনাকে অ্যালাউ করা আছে, যদি আপনি আমাদের মিটিং এ থেকে থাকেন প্লিজ আসুন, এসে আপনার শেয়ারিং রাখতে পারেন প্লিজ। আমরা কিছু প্রশ্ন উত্তর অবশ্যই নেব। কৃষ্ণ পাল উনি হ্যান্ড রাইজ করেছেন। কৃষ্ণ পাল, আপনাকে অ্যালাউ করছি, প্লিজ বলতে পারেন। হ্যালো বলুন স্যার। বিপ্লব স্যার, শুনতে পাচ্ছেন? একদম শুনতে পাচ্ছি, লাউড অ্যান্ড ক্লিয়ার, বলুন প্লিজ। স্যার বলছি এই সকালে যে টোকেন না কিসির একটা বিষয় নিয়ে যাচ্ছিল না, ওটা যদি একটু বলতেন তাহলে ভালো হতো। পাঞ্জাব গ্রুপে যেটা দিয়েছিল না, গ্রুপে যে একটা লিঙ্ক দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফেসবুকের লিঙ্ক। ওখানে একটা ফেসবুকে আপনাদের যারা ফেসবুক ইউজ করেন প্রত্যেকে ওটা নিয়ে শেয়ার করবেন। এবং যারা যারা আর কি, আসলে ব্যাপার হচ্ছে যে সমস্ত মানুষগুলো 3,000 টোকেন হারিয়েছেন, যাতে তারা ওই 3,000 টোকেনটা ফিরে পায়, তার জন্য এই মুহিমটা আমরা শুরু করেছি। সেটা আমি ওটা বলিনি, আমাদের এই যে আইডির ভিতরে গিয়ে, স্যার বলছে আইডির ভিতরে গিয়ে কি একটা করা সকালে দেখাচ্ছিল না, ওটাই বলছি। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। দেবাংশু স্যার, বুঝতে পেরেছেন কিছু? হ্যাঁ ভাই, আরেকবার বলো দেখি কোনটার ব্যাপারটা বলছো তুমি। এই সকালে তোমার এই আইডির ভিতরে গিয়ে এটা কানেক্ট করার জন্য আপনিও বলছিলেন। দেবাংশু স্যার আইডির উনি ভিতরে গিয়ে দেবাংশু স্যার উনি 3,000 টোকেন ক্লেম করার কথা বলছেন সম্ভবত। না, যাদের ক্লেম হয়ে গেছে তাদের মানে তো কোনো চাপ নেই, যাদের ক্লেম হয়নি সেক্ষেত্রে হয়তো কোনো ও ভয়েস হ্যাঁ, দিয়েছিলাম কাউকে উদ্দেশ্য করে, ঠিক আছে। কাউকে উদ্দেশ্য করে হয়তো দিয়েছিলাম, তার বেশি কোনো না প্রশ্ন ওটা ছিল পাঞ্জাব হয়তো। স্যারও, ওটা পাঞ্জাব স্যারও তো সকালে দেখাচ্ছিল, তাই বললাম। ও আচ্ছা আচ্ছা, একটু দেখে নেন, বুঝতে পারবেন আমি কোনটার কথা বলছেন, সেটাই তো আমি টপিকটা বুঝতে পারছি না, সেই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, থাকেন সাথে, পরে পার্সোনালি করে দিয়ে যাবো। ঠিক আছে স্যার ওটা 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 স্যার যেটা কন্ট্যাক্ট আচ্ছা অ্যাড্রেস আমাদের এসেছে ওটাকে উনি বলছিলেন অ্যাড করতে, ওটাই উনি বলছেন। হুম হুম হুম, সেটাই বলছি। উনি ওটাই বলছেন। কোম্পানির কাছে তো স্যার আড়াই 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 বিএনবি মাত্র আছে কোম্পানির কাছে, আর তো ক্লেম করলেও খুব একটা পাওয়া যায়। 2.5 বিএনবি ওই গ্যাস ওই ফিটা আছে যেটা দেবে ইয়েতে বিএনবি কে যেটা ফি দেবে, ওই 2.5 বিএনবি আছে, ওইটার মধ্যেই যতটুকু ক্লেম পাওয়ার পাবে, আর পাওয়া যাবে না। ওই 2.5 বিএনবি মাত্র আছে, যেটা স্যার 85 বিএনবি ছিল সেটা শেষ হয়ে আর মাত্র 2.5 বিএনবি আছে, ওটাই উনি বলতে চাইছেন।
ওকে, ধন্যবাদ কৃষ্ণপাল স্যার, এবং ধন্যবাদ তো ভাই এটা স্যার। আহ, আমরা আহ, যদি আর কারো, হ্যাঁ এখানে হ্যান্ড রাইজ করেছেন তাজমুল শেখ, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ বলতে পারেন মিস্টার তাজমুল শেখ। তাজমুল শেখ আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ বলুন। এস মন্ডল আপনাকে অ্যালাউ করছি, মিস্টার এস মন্ডল আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ বলুন। মিস্টার এস মন্ডল আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ বলুন। আহমেদ শেখ আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ বলুন। আহমেদ শেখ আপনাকে অ্যালাউ করেছি। হ্যালো, কে বলছেন? আহমেদ শেখ বলছেন, প্লিজ আহমেদ কন্টিনিউ। শেখ স্যার প্লিজ বলছে। কন্টিনিউ স্যার। হ্যাঁ স্যার, বলছে যখন 3000 টোকেনটা ট্রাস্ট ওয়ালেটে ক্লেম করেছিলাম, তো ক্লেম করার পরে অনেক স্টেক খোলার জন্যে ট্রেজার ফান্ডে ওই 3000টাকে ওখানে ডিপোজিট করে কিছু স্টেক খুলেছিলাম। তো ওটাতে কি কোনো রকম সমস্যা আছে নাকি? মানে অনেকে আইডি এটা আমার দ্বারাতে করা হয়েছে। এগুলোতে কোনো সমস্যা নেই স্যার, এটাতে কোনো সমস্যা নেই। মানে ক্লেম হয়ে গিয়েছিল, ক্লেম করার পরে ওই হ্যাঁ, টোকেনটাকে নিয়ে ক্লেম যে হয়েছে। টোকেন পেয়েছিলাম তখন তো 12,500 টোকেন লাগছিল। তো কয়েকজন ব্যাপার এরকম মানে ব্যাপার কি, টোকেনকে ওখানে যারা, ডিপোজিট করে। এটা বলা হচ্ছে শুধুমাত্র এই কারণেই যে সমস্ত ব্যক্তিদের টোকেন ক্লেম হয়েছে বা তাদের ওয়ালেটে যায়নি, সেগুলোর জন্য হুম, সমস্যা, অন্য কোনো সমস্যা নেই। তাদের 3000 টোকেন নিয়ে আপনি তাদের ওয়ালেটে দিয়ে ওটাকে সোয়াইপ করে সেখানে আপনি স্টেক বসিয়েছেন, সেটা ওয়েল অ্যান্ড গুড, এটার জন্য কোনো সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে, ধন্যবাদ আপনাকে। নেক্সট কে আছেন প্লিজ? ইসরাফুল শেখ, লেভেল 4, আপনাকে অ্যালাউ করেছি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, গুড ইভিনিং, প্লিজ কন্টিনিউ স্যার। কথা ক্লিয়ার আসছে? লাউড অ্যান্ড ক্লিয়ার। স্যার, আমার একটা কথা বলার উদ্দেশ্য, যারা বড় লিডার এখনো অবধি তারা এই ট্রেজার এনএফটি সম্পর্কে কোনো রিপোর্ট দিচ্ছে না এবং নিচ্ছেও না, এবং মিটিংয়েও আসে না, কেউই আসে না এখনো। অনেক বড় বড় লিডার, যেমন কৌশিক স্যার আছে, অভিজিৎ স্যার আছে, এরকম অনেক লিডার আছে, জিতু স্যার আছে। তো আমি মানে এদের কমিউনিটি পাওয়ারটা কিন্তু অনেক বড়। আর আমার ধারণা, মানে এরা যদি আসে, এই 3000 টোকেন বিক্রি করার যে প্রবণতাটা অনেক বেড়ে গেছে, সেটা আশা করছি অনেক কমবে। আর ওনাদের আহ, ও- প্রথমে ওনারা মিটিং করতো, তো ওনারা জিতু স্যার একদিন লাস্ট স্টেজে, মার্চের লাস্টের দিকে জিতু স্যার মিটিং করছিল, ও ওদেরকে নাকি গালাগালিজ করেছে অনেকেই। সেই ক্ষেত্রে ওনারা হয়তো মিটিং করা বন্ধ করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। তো ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা অবশ্যই আসুন, মিটিং এ আসুন। আপনাদেরকে বিগত দিনে যত সম্মান নিয়ে ট্রেজারি করেছেন, তার থেকে অনেকটাই বেশি সম্মান এখান থেকে এখন পাবেন। আশা করছি আপনাদের উপরে কেউ আঙুল তুলে কথা বলবে না, এবং আপনাদেরকে প্রয়োজনও আছে আমাদের খুবই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা বলো ভাই, এই বিষয়ে আমি একটা কথা বলি। অনেক আপার লিডার ইন্টারনালি যোগাযোগ রেখেছে, তারা ভিতরে ভিতরে আছে, তাদের পার্সোনাল প্রবলেম আছে। আহ, কিছুজন ভালো আছে, কিছুজন আবার এও বলেছে যে ট্রেজার এনএফটি নামক শব্দটা কিছু নেই, ওসব ফেক স্পাম,
যতটা পারো যা পেয়েছো নিয়ে বেরিয়ে আসুক। যে ভালো বুঝবে, তার কমিউনিটিকে ভালোবাসবে, সে অবশ্যই আগিয়ে আসবে। যদি আগিয়ে সামনে না আসে, কাউকে আগিয়ে বাড়িয়ে দেবে। সেই বিষয়ে তফাইদা অনেক ব্যাপার বলেছে, অনেক ইন্টারনালি ব্যাপার আপনি জানছেন, নাম বললেন। তফাইদা তাদের অনেকের বিষয়ে জানে। অতএব কে এলো কে না গেল আমরা ওই বিষয়ে ভাববো না, যে আসবে অলওয়েজ ওয়েলকাম। আমরা চাইবো যারা হারিয়েছে, যারা কিছু তুলতে পারেনি, কোনো ডিপোজিট করেছে কিন্তু আর পায়নি, তারা আসুক। ভাবনা ভালো সবাই প্রত্যেকের বুঝে, বুঝলেন তো। যোগাযোগ অনেকে অনেক অ্যাঙ্গেল থাকছে, এবং অনেকে বড় মাপের অ্যামাউন্ট কালেকশন করে বেরিয়ে গিয়ে অন্য প্ল্যাটফর্ম করছে। আপনি কাকে নিয়ে আসবেন বলুন তো? অনেকে এই প্ল্যাটফর্ম ছেড়ে গিয়ে অন্য জায়গায় তারা জমা টাকা আর্ন করে সেগুলো গিয়ে অন্য প্ল্যাটফর্ম করছে। যে ভালো বুঝবে, এতদিন 3 মাস ধরে আমরা নন বেঙ্গলি গ্রুপে বলে আসছি যে আমরা বাংলায় একটা গ্রুপ চালাচ্ছি, আমাদের গ্রুপে না আসুক, নন বেঙ্গলি গ্রুপ চলছে, সেখানেও যেতে পারে, সেখানে গিয়ে নলেজ নিতে পারে, যে তার নিজের ডাউন লেভেল লোকগুলোকে অ্যাক্টিভ করে। এটা বলে হয় না, যার প্রয়োজন সে করবে। আমরা খুলে রেখেছি আমাদের দরজা, যে ভালো বুঝবে আমাদের সাথে আসলে অলওয়েজ ওয়েলকাম। এখান থেকে কিছু জানবে, শিক্ষা শেষ নেই। আর এখন টেকনিক্যাল পার্ট ভাই অনেক কিছু বুঝে নিতে হবে। ফার্স্ট অফ অল আমাদের যে ওয়ালেটে অ্যাসেট গুলো আছে সেগুলো কিভাবে সেফ থাকবে সেটা বুঝতে হবে। সেটা বুঝলে আমরা অনেক কিছু বুঝবো। যদি সেটা বোঝার কারো সময় না থাকে, ও না আসতে চায়, আপনি কাকে ধরে নিয়ে আসবেন? বড় লিডাররা অলওয়েজ বড়, আর তারা বড় কামাইও করেছে, আর বড় জায়গায় তারা বিলংও করছে। আমাদের গ্রুপ ছোট, আমরা যারা মিলেমিশে আছি, আমরা সবাইকে চাই সবাই আসুক, কিন্তু কেউ না আসলে আপনি পার্সনটাকে ফোনে কত বলবেন? উম, তাগিদ সকলের আছে, আসলে অটোমেটিক আসবে, আপনাকে বলতে হবে না। আর যোগাযোগ ভেতরে ভেতরে অনেকে অনেক জায়গায় রাখছে, বুঝলেন তো। আপনি বলেছেন, আপনাকে হ্যাঁ থ্যাংক হ্যাঁ ইউ। হ্যাঁ। আসলে অলওয়েজ ওয়েলকাম। আমি বলি, আর আমি একটা কথা অভিজিৎ এখানে জুড়ে স্যারের দিই, মেম্বার, ঠিক ইসলামপুর আছে। স্যার। আমি পার্সোনালি অভিজিৎ স্যারকে অনেকবার বলেছি, হ্যাঁ, উনি কোনো রেসপন্সই দেয়নি। এরকম ওটা অনেক ইসলামপুর অভিজিৎ স্যার স্যার আছে আরেকটা ভেতরে কথা ভেতরে। বলি, সম্রাট স্যার আরেকটা কথা বলি, যে হ্যাঁ আমাদের ছোট মঞ্চ হতে পারে, কিন্তু এটাই এখন মিটিং এ যারা উপস্থিত আছে, সন্তোষ স্যার, আমাদের মিটিং এর আর বিশেষ করে মনোজ দা তুমিও শুনে রাখো, আমাদের গ্রুপে হয়তো বেশি দিন বয়স না, বাট এখন অব্দি 150 লোককে ব্যান করেছে। আমাদের গ্রুপে কোনো আলতু ফালতু যদি কেউ মানে উল্টো পাল্টাও বলার চেষ্টা করে দাদা, কোনো সময় তাকে আমরা দিই না, সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু আমরা ঘাড় ধাক্কা দিয়ে গ্রুপ থেকে বের করে দিই। সবাই জানে গ্রুপে যে যারা ট্রেজারকে ভালোবাসে, ট্রেজারকে এগিয়ে নিয়ে যেতে চাই, অলওয়েজ ওয়েলকাম, তাদের জন্য সবসময় পথ খোলা আছে। সবাই আমরা সাথ দেবো। এখানে গ্রুপে যারা যারা আছে প্রত্যেকে সিনসিয়ার, প্রত্যেকে সম্মান রেখে প্রত্যেকের কথা বলে। আর যে বেগতিক করেছে তাকে গ্রুপ থেকে বের করে দিচ্ছে, আমাদের দরকার নেই তাদের। তো কেন, ক্রিপ্টোটা এত বড় সাবজেক্ট, এত বড় মহাসমুদ্র, সেখানে যদি কেউ ডুবকি লাগায়, সে নিঃশ্বাস নিয়ে জান নিয়ে ফিরতে পারবে কিনা সন্দেহ আছে। অর্থাৎ আমি বলতে চাইছি, এত বড় সমুদ্র, সেই লোড নেওয়ার ক্ষমতা আমাদের এই গ্রুপে যারা এসছে, যেটা বলে গেল এখানে আমার সাথে ওই যে হিন্দি গ্রুপে যে সিন্না স্যারের সাথে কথা হয়, উনি বাংলা ফ্লুয়েন্ট বলেন। একটু আগে আমি আসতে লেট হয়েছে, কারণ 1 ঘন্টা ওনার সাথে আমার কথা হচ্ছিল, ঠিক আছে, যে কালকে ওই মেয়েটার ব্যাপার নিয়ে একটু কথা হচ্ছিল। তা উনি একটা ওষুধের ব্যাপার বললেন, যে এবং বাড়িতে হয়তো পাঠিয়ে দেবেন উনি মেয়েটার জন্য, 7,000 টাকা দাম। যাই হোক, তা সেখানে দাঁড়িয়ে আর কি কথা হচ্ছিল, যে মেইন কথা হচ্ছে যে আমরা যাদেরকে নিয়ে এসেছি, আমরা যদি প্রত্যেকটা লিডার 200 না 2000% চেষ্টা করি, এখানে যা কমিউনিটি আছে 50% এই সিস্টেমের সাথে কাজ করতে পারবে না, অসম্ভব, তারা থাকতে পারবে না এখানে। সিস্টেম যেভাবে আসছে, যেভাবে চলছে, এটা কেননা এখন আর হাতে ধরিয়ে দেখিয়ে গিয়ে কাজ একবার করে দিলাম পরের বার হয়ে গেল, সেই সিস্টেম ভুলে যাও। প্রত্যেককে কেন মিটিং এ আসতে বলা হচ্ছে, প্রত্যেককে ধরে ধরে শিখে নিতে হবে প্রত্যেকটা কাজ, তবেই কিন্তু এই সেক্টরে সে আগে 100 টাকা কামালে এখন সে 10,000 টাকা কামাবে পার ডে। ইনকাম নিয়ে সে ছড়াছড়ি করে ফেলে দেবে, টাকা কোথায় রাখবে, কিভাবে ম্যানেজ করবে, কিভাবে কর করবে, কি করবে, সমস্ত কিছু কিন্তু নাজেহাল অবস্থায় যাবে শুধু টাকার গরমে। কিন্তু এটা সবাই নিতে পারে না, কেননা সব জিনিস সবার জন্য তৈরি হয় না। ট্রেজারটা তখন ছিল খুব সহজ ছিল, এখন কিন্তু মোটেই সহজ নেই। আগে যদি 1 ভাগ কঠিন ছিল, এখন কিন্তু 100 ভাগ কঠিন হয়ে যাচ্ছে। তাই জন্য প্রত্যেককে জ্ঞান নিতে বলা হচ্ছে। অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আদতে প্রত্যেকে শিখতে হবে এবং প্র্যাকটিক্যালি শিখতে হবে, তবেই সে এই সিস্টেমে থাকবে, নয়তো সে এখানে টিকতে পারবে না, তার জায়গা নেই। তাই জন্য সমীর স্যার বলছিলেন যে দেবুদা এখানে 50 থেকে 60% ছেলে পেলে এমনিই বেরিয়ে যাবে। আর অ্যাকচুয়ালি উনি বলছেন যে এগুলো বেরিয়ে যাচ্ছে না, ভালো হচ্ছে, খুব আমাদের উপকার হচ্ছে।
কারণ এগুলো থেকে পরে যদি কিছু উল্টো পাল্টা হয় আবার কমিউনিটিতে গিয়ে বদনাম করবে। প্রত্যেকে যারা দেখে শুনে পরিষ্কারভাবে শিখে এই সিস্টেমে থাকবে তারাই আবার দেখুন, এটা স্বাভাবিক কথা দাদা। আমরা ধরুন 150 লোক আছি মিটিং এ, ধরুন ট্রেজার চেন চালু হওয়ার পরে আমরা 150 লোকই থাকছি, আমরা 150 লোক সেই জায়গাটাতে পৌঁছবো, কোন জায়গায় পৌঁছবো আপনারা জানেন সবাই, এবং কার কি হবে আপনারা জানেন। দাদা বুকে হাত দিয়ে বলুন তো, যাদের যাদের মাইক খোলা আছে, আমরা প্রত্যেকে আরো 100টা করে জন্ম দেওয়ার ক্ষমতা নেই আমাদের? নতুন আছে কিনা বলুন, আছে তো? নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ, তা যদি সেই জন্ম দেওয়ার ক্ষমতা থাকে, আমরা আবার ওই 50% পূরণ করে দিয়ে 1.5 কোটি কমিউনিটি, কারণ আমরা 150 কোটি কমিউনিটি বানিয়ে দেবো। আগে একটা অস্ত্র ছিল, এখন 1000 অস্ত্র পাচ্ছেন। তাহলে এবার চিন্তা করুন যুদ্ধ মাঠে আমরা কিভাবে নামবো। বেশি কিছু বলবো না, রক্ত গরম হয়ে যায়। সবাই শুধু ফেসবুকটা শেয়ার করুন। সবে তো ফেসবুকে শুরু করেছি, ওটা টুইটারে শুরু করব, ওটা তারপরে ইনস্টাগ্রামে শুরু করব। খেলা ওদের একেবারে পাংচার করে তারপরে ছাড়বো। থ্যাংক ইউ। দেবাংশু দা, আমি যেটা বললাম এটা নলেজ রাখবেন। আমরা যারা আছি, আমরা ফেসবুক অন্তত আমাদের গ্রুপে বেশ কিছু আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, অ্যাকসেপ্ট করি। যেটা আমরা শেয়ার করব, আপনি লাইক করলে আপনার টোটাল কমিউনিটি দেখতে পাবে, আপনি শেয়ার করলে, আমি লাইক করলে আমার টোটাল কমিউনিটি দেখতে পাবে, যারা আমার সাথে অ্যাটাচ আছে। এটা করলে বেটার হবে, আরো বেশি স্প্রেড হবে। আমি এই বিষয়ে একটা কথা বলি, আমরা রিকোয়েস্ট করতে পারবো, কাউকে জোর জবরদস্তি না। যদি ওরা আসে তো ওয়েলকাম, না আসে তাও ভালো, আমাদের কোনো অসুবিধা নেই। শুধু আমরা চাইবো যারা লেভেল 1-এ আছে কিনা তাদেরকে আনার চেষ্টা করব। আদার্স লেভেল 2, 3 ওরা যা করছে করুক, অসুবিধা নেই। লেভেল 1 যাদের টাকা ফেসে রয়েছে এখানে, তাদেরকে একটু রিকোয়েস্ট করার চেষ্টা করবেন। রিকোয়েস্ট আলিউলটা অনেকে হচ্ছে, যে ভালো নিজের বুঝবে সে অটোমেটিক আসবে। আপনি কজনকে টানতে, আপনি বলুন না অল ওভার ইন্ডিয়াতে। বিষয়টা হচ্ছে কি জানেন, বিষয়টা হচ্ছে যে বড় লিডার গুলো আছে কিনা তারা বলে দিয়েছে যে কোম্পানি পালিয়ে গেছে, কিন্তু কোম্পানি তো রান করছে না ভিতরে। এই বিষয়টা হচ্ছে main। তারা কেন বলবে না? তারা অন্য প্রজেক্ট করছে, অন্য প্রজেক্টে ইনভেস্ট আছে, সেটা তো বলছে। ভালো লোকও আছে, অনেক ইন্টারনালি যোগাযোগ রাখছে। এবার যে যেটা ভালো বুঝবে করবে। আমরা প্রপোজাল দিব, রিকোয়েস্ট করব, আসা না আসাটা তার নিজের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আমি একটু কথা বলি। আমাদের টাইমটা খুবই কম। আমি এই বিষয় নিয়ে আর আলোচনা না করি, সেটা সব থেকে ভালো হবে। আমি চাইছি আমাদের মধ্যে দেবাংশু স্যার আছেন, উনি কিছু মোটিভেট স্পিচ দিয়ে তারপর আমরা মিটিংটা শেষ করব, কারণ আমাদের হাতে খুব সময় কম। বিপ্লব তো দা, দেবাংশু স্যার লাস্ট একটা কথা, কালকে আমাদেরকে একটা ওই মানে অ্যাডমিন লিডার গ্রুপের একটা মিটিং করো। আমরা কাউকে বলবো না, কিন্তু কিভাবে সবাইকে জাগিয়ে দিব আমার কাছে একটা ট্রিক রয়েছে, সবাই জেগে যাবে। ওকে ওকে, ওটা পার্সোনালি আসো, এটা এখানে আলোচনার দরকার নেই, ওটা সম্রাট স্যার প্লিজ। হ্যাঁ, যখন বড় লিডার্সদের কথা উঠলো, সম্রাট স্যার এবং আশরাফুল ছিল একটু আগে, উনার মাধ্যমে সকলকে জানাতে চাই যে আপনি যেই সকল লিডারের নাম নিলেন, কি নাম যেন, সম্রাট শরীফুল শেখ, আপনি যেসব লিডারের নাম নিলেন তাদের মধ্যে 2 জনা অলরেডি আমাদের গ্রুপে এড হয়ে আছেন। যদিও উনার ব্যক্তিগত কারণে হোক বা হ্যাঁ পার্সোনাল কারণবশত উনি হয়তো আমাদের সামনে আসছেন না, পর্দা করে আছেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 2 জনা আমি ভালো করে জানি আমাদের গ্রুপে ওনারা এড হয়ে আছেন, কারণ ওনার ফোন নম্বর আমার কাছে সেভ ছিল। যখন ওনারা এড হয়েছেন তখন এখানে আমার উঠে গেছে। এই একটা কথা মনে পড়ে গেল আমার, একটা মনে পড়ে গেল। এই মনোজ দা, হ্যালো মনোজ ঘোষ, মনোজ দা বলছি, আমাদের মিটিং এ রিঙ্কা ম্যাম আসতো না? উনি ভালো হোস্ট করেন, একটা মহিলা হোস্টিং এর দরকার। রিঙ্কা ম্যামকে একটু কোনোভাবে করে নিয়ে আসা যায় না? হ্যাঁ দেখো, রিঙ্কা ম্যাম থাকে নৈহাটিতে, তার সাথে আমার কন্ট্যাক্ট আছে, দেখছি আমি। কিন্তু আমি যেটা বলছিলাম, যেহেতু প্ল্যাটফর্মটা এখানে অনেক লিডার আছে যারা প্ল্যাটফর্ম চেঞ্জ করে অন্য প্ল্যাটফর্মে চলে গেছে, এখনো পর্যন্ত তারা সজাগ হয়নি। কিন্তু সেটা তুমি ভালো মতোই জানো যে কৌশিক ব্যানার্জির কথা বলছো, কৌশিক ব্যানার্জি নিজেরই ফার্স্ট আইডি, হয়তো ভারতবর্ষের মধ্যে ওর ফার্স্ট আইডি ছিল। আজকে ওর দৌলতে যেটুকু খারাপ করুক আর ভালো করুক, আজকে এই প্ল্যাটফর্মটা কিন্তু তার দৌলতেই আমরা পেয়েছি। থাকুক আর না থাকুক, এটাকে সবাই মানতে হবে। আজকে ভারতবর্ষে এত বড় বড় লিডার আছে, কিন্তু ওনার আইডিতেই আমরা এসেছি সবাই। আমি বলতে পারি হয়তো আমি তার সিডিতে পড়ি, মানে সিডি মেম্বারের মধ্যেই আমি তার পড়ছি, তার নিচেই আমরা আছি। আমি শ্যামনগরে থাকি আর কৌশিক ব্যানার্জিও শ্যামনগরে থাকে, তার সাথে আমার পরিচয় আছে, দেখা হচ্ছে। এবং পি সেনি
মিটিং বলতে তিনি অনলাইন মিটিং করছে না, কিন্তু আমাদের সাথে এসে মাঝে মাঝে মাসে একবার দুবার এসে আমাদের সাথে কথা বলে এই ব্যাপারে এবং সব অ্যানালাইজ করে। তার কাছেও এমনও কিছু তথ্য আছে, সে জানে ভালো মতো যে ডিসেম্বরের আগে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তারও তো চলার মতো কিছু লাগবে, তাকে তো অন্যভাবে থাকলে হবে না। এই মুহূর্তে সে নেটওয়ার্ক লাইনেই ছিল, তার জন্য তাকে নেটওয়ার্ক লাইনেই পড়তে হবে, কোনো না কোনো প্রজেক্টের মধ্যে আছে এবং আগামী দিনে আমি আশা করছি তাকেও নিয়ে আসবো। একটু হোল্ড করো, সবাই মধ্যেই নিয়ে আসবো, যুগল স্যার বলুক, আর জিতু স্যার বলুক, রুদ্র স্যার একজন বলুক। যদি মহিলা মহিলা থাকে, হোস্টিং থাকে না, তাহলে খুব ভালো হয়, বলো। আমরা চাইছি। এবার রিঙ্কা ম্যাম যদি হ্যাঁ একটুখানি আমি সময় কোনোভাবে দিতে পারি, একটুখানি তুমি বলে রাখো না, 7টা থেকে 9টাই তো থাকে আমাদের, 2 ঘন্টাই আমরা রাখছি, দেখছি তাহলে আমাদের দেখছি একটু রিঙ্কা ম্যামের নাম্বার, ইটা বাড়বে। রিঙ্কা ম্যামের নাম্বারটা যদি ওটা যদি অনলাইন থাকে তো আমি ফোন ফোন করে নেবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, করে থ্যাংক নিচ্ছি ইউ। আমি। ওকে ওকে ওকে। ঠিক আছে, আমরা আহ, মোটামুটি দেবাংশুদা প্লিজ কন্টিনিউ করুন প্লিজ। হ্যাঁ, 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 মোটামুটি এখন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ঘর গোছানোর সময় চলে এসেছে। ভিত প্রস্তুত হয়ে গেছে, ছাদও ঢালাই হয়ে গেছে, এখন সে আসবাবপত্র আর ভিতরের ডেকোরেটিং গুলো চলছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যা কমিউনিটি, যা মেম্বার আছি, দেখো আমরা 1% আমরা এক জায়গায় করতে পারছি না। এত গ্রুপে ছোট দিনের মধ্যে প্রায় 2-2.5 হাজার লোক হয়ে গেছে, কিন্তু মিটিং এ সর্বসাকুল্যে 150-200 লোকের বেশি হয় না। যদিও আজকে টাইম চেঞ্জ হয়েছে, 9টার পরের থেকে সবাই আর কি মেসেজ করা আরম্ভ করছে, স্যার আজকে মিটিং হবে না, কেননা তারা গ্রুপটাও দেখে না, মানে এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তা সেখানে দাঁড়িয়ে অ্যাওয়ারনেসটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আর যদি টেজারকে ভালোবাসে, তার যে ফান্ডটা আটকে রয়েছে তার প্রতি যদি টান থাকে, তবেই তারা কিন্তু এর টানে ফিরে আসে। তা সেই অ্যাওয়ারনেসটা, হ্যাঁ, জাগছে, অবশ্যই জাগছে, মিটিং এর একটা সফলতা আছে। কেননা আমি নিজে তার সাক্ষী, আমার পাড়ার ভেতরের দিকে আমি কালকেও বলেছি যে অচেনা বৌদি তারা এসেছিল আমার বাড়িতে, এসে জিজ্ঞাসা করেছে যে ঠাকুর টেজার কি পয়সা দিয়ে আরম্ভ করছে নাকি শুনলাম। মানে সে এটা এইভাবেই বলুক যে পয়সা ফেরত দেবে নাকি শুনলাম, এটা বলা মানে কি সে কিন্তু খবরটা পাচ্ছে। অর্থাৎ আস্তে আস্তে আবার পজিটিভ ভিউটা ফিরবে। এবং এটাও ঠিক, যারা আজকে $10 ছেড়ে যাচ্ছে তাদেরকে আবার $100 100 কয়েন কিনে খেতে হবে, এটাও ঠিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে টেজার ছিল, আছে, থাকবে। আমরা বেশি আর উজ্জীবিত করার কোনো ফ্যাক্টর নেই এখানে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন মিটিং এ থাকছি এবং সব জায়গায় যেটুকু দেখা দেখছি। যেটা একটা জিনিস বলবো, আমরা প্রত্যেকেই মোটামুটি থাকি ইন্দিবলের মিটিং গুলো, ওরা বেশি টেকনিক্যাল পার্টটা বোঝে আমাদের থেকে। ওখানে যেটা তোমরা বুঝতে পারবে না সেটা এখানে জিজ্ঞাসা করবে বাংলায়, আমি সেটা টোটালি দেখিয়ে এলাবোরেট করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবং যেহেতু আমাদের মোটামুটি কমেন্টস খোলাই থাকে, ওখানে একটা জিনিস সবাই করবে না। যদি পার্টিকুলার দেখো যে একজন করে ফেলেছে যে এই মেসেজটা, যে এটা দরকার, তোমার শেয়ার করার দরকার না, একটা লাইক দিয়ে দেবে, হতে তার মানে বুঝে যাবো যে ওর পিছনে 10টা লাইক আছে, মানে এটা 10 জনের দরকার। আমরা সেইভাবে প্রোগ্রামিং করব। এবং প্রত্যেকটা তোমাদের যার সুবিধার্থে আমরা কিভাবে মিডিয়া সেক্টরটা আলিউলদা দেখে খাটছে তোমরা নিজেরা বুঝতে পারছো। আর কি কি করলে আমাদের উন্নতি করা যায়, সেটার ক্ষেত্রে যদি কোনো বুদ্ধি থেকে থাকে তাহলে অবশ্যই পিন করবে আমাদেরকে, তাহলে আমরা সেদিক থেকে কিন্তু আমাদের গ্রুপটাকে আরো বড় করতে পারবো। চলো, ভালো দিন আসছে, প্রত্যেকের একটাই কথা, নোটিফিকেশনটার জন্য ওয়েট করছি। নোটিফিকেশনটা করলে নতুন শিডিউল আসবে, কি শিডিউল আসবে? মিটিং এর শিডিউল না, তখন আসবে ক্লাসের শিডিউল, কিভাবে কি করাবো, কবে থেকে আমাদের অনলাইন ট্রেনিংটা শুরু হবে, সেই সেই সেকশনটা আমরা শুরু করব। আর হচ্ছে আপাতত এই চলছে। আর ফান্ডের মোটামুটি 7, 8, 10 তারিখের মধ্যে যেন অন্তত 70% ফান্ড যেন হাতে চলে আসে, সেইভাবে রাখবে। সেটাও নোটিফিকেশনের উপরেই নির্ভর করবে। সমস্ত দিক একদম টোটাল কাজ কমপ্লিট করে রেখো, এ হচ্ছে ব্যাপার। বিপ্লবদা, বেশি কিছু বলার নেই আজকে, তো আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। দেখো, একজন হয়তো হাত তুলে আছে, যদি নিতে পারো তো একটু নিয়ে মিটিং শেষ করে দাও। ওকে, ধন্যবাদ দেবাংশু স্যার, এবং ধন্যবাদ যারা যারা আমাদের এই মিটিং এ উপস্থিত আছেন প্রত্যেককে, এবং যে সমস্ত লিডাররা আমাদের এখানে তাদের শেয়ারিং করলেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে বিগত দিন থেকে আমরা আজ পর্যন্ত যা কিছু করে আসছি শুধুমাত্র আমাদের কমিউনিটির স্বার্থে। এখানে কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমরা নিজেরাও জানি না, ইভেন আমরা কাউকে চিনিও না। তো আজকে যারা এখানে এসেছেন তাদের উদ্দেশ্যেই বলছি, আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা যারা এখানে যুক্ত হয়েছি তারা আগামীতে যাতে তাদের প্রত্যেকে লাভবান হন,
সেই উদ্দেশ্য নিয়ে আমরা যাচ্ছি এবং আরো যত কিছু করার দরকার হয় সেগুলো আমরা করার চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আহ আমাদের এখানে যে সমস্ত বড় বড় লিডাররা আছেন আহ তাদেরকেও রিকোয়েস্ট করছি আপনারা আসুন, আপনারা এসে আপনাদের মূল্যবান কথা সেগুলো রাখুন, তাহলে আমরা কিছু মোটিভেটেড হই এবং আগামী দিনে আমাদের চলার পথটা খুব সুন্দর হয়। তো আমরা আমাদের সময় মতন যেটা আমরা প্রতিনিয়ত করেছি যে আমরা সন্ধ্যে 7টা থেকে রাত 8:30, খুব বেশি হলে 9টা, এর উপরে আমরা যাব না। মিটিংটাকে আমরা কন্টিনিউ করব। একটাই উদ্দেশ্য, কারণ আমাদের 9টার সময় যে মনদীপ স্যারের যে মিটিংটা চলে সেই মিটিং এ আমরা যাব। ওখানে আমাদের মানে রত্ন বলতে গেলে, দেশের রত্ন বলতে গেলে চলে, উনি একটা ব্লক চেন বলতে গেলে চলে। তো সেই অমূল্য সাহের কথা আমাদের কিছু শোনা প্রত্যেকেরই দরকার, তার জন্য আমরা টাইমিংটা এভাবে রেখেছি। তো আশা করছি আপনারা প্রত্যেকে ওই মিটিং এর মধ্যে যুক্ত হবেন। আহ আমরাও সেখানে যুক্ত হব, থাকবো, আমরা শুনবো। শোনার মানে শেখার কোনো শেষ নেই, তো আমরা সেখানে গিয়ে সবাই শুনবো। আমাদের এখানে একজন হ্যান্ড রাইজ করেছেন, রমেশ, মিস্টার রমেশ, আপনাকে অ্যালাউ করছি। প্লিজ বলুন। মিস্টার রমেশ, আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ বলুন। যাদের যাদের কোনো জিজ্ঞাসা আছে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। লালটু, মিস্টার লালটু আপনাকেও অ্যালাউ করেছি। মিস্টার তীর্থ ঘোষ আপনাকেও অ্যালাউ করেছি। মিস্টার সুব্রত চক্রবর্তী লেভেল 2 আপনাকেও অ্যালাউ করেছি। এই 4 জনকে আমি অ্যালাউ করেছি, প্লিজ আপনারা বলতে পারেন। একজন একজন নমস্কার করে স্যার। বলুন প্লিজ। হ্যাঁ নমস্কার, একজন একজন করে বলুন, একজন মাইক রাখুন, নমস্কার স্যার। একজন বলুন। হ্যাঁ নমস্কার, বলুন আমি লালটু মাকাল বলুন প্লিজ। বলছি। হ্যাঁ হ্যালো হ্যালো, স্যার, শোনা তীর্থ, যাচ্ছে? মিস্টার তীর্থ ঘোষ লালটু মাখাল বলার পরে আপনি বলবেন প্লিজ। আপনার মাইকটা একটু বন্ধ রাখুন। আচ্ছা আচ্ছা। নমস্কার হ্যাঁ স্যার। লালটু মাখাল, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি লালটু মাকাল বাগনান থেকে বলছি স্যার। আমার একটা প্রশ্ন আছে স্যার। আমার 2-3টে ডাউন লাইনের 2-3টে মেম্বার এখনো পর্যন্ত 3,000 ক্লেম করতে পারেনি। বাট আমি ওইটা আমার ক্রোম থেকে যদি আমি ক্লেম করি আমার ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে, তাহলে টোকেনটা কি আমার আইডিতে আসবে না তাদের কোনো আইডিতে যাবে? তাদের ট্রাস্ট ওয়ালেট নেই বা তাদের ফোনের খুব সমস্যা হচ্ছে, যার জন্য তারা নিজে করতে পারছি না, আমি ভিডিও কল করে করাতে পারছি না। আচ্ছা বলি, এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ওনাদেরকে টাস্ক ওয়ালেট খুলে দিতে হবে। আর আপনি যদি না পারছেন তো আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, ওনাদেরকে দিয়ে দিবেন, আমাকে একটা কল করতে বলবেন, ওনাদেরকে আমি গাইড করে দেবো। এই লালটু মাকাল, তোমার বাগনানে কোথায় বাড়ি ভাই? বাগনানি, একদম বাগনান বাড়ি। আমার বাগনানে, আমারও বাড়ি বাগনানে। কোথায় বাড়ি? বাগনান আনছিলাম। আন্টিরা তুমি কার আন্ডারে খুলেছো? অরুণাভ না মুস্তাফা? না, আমি ব্যারাকপুরের লিঙ্ক থেকে খুলেছিলাম। আচ্ছা, যদি কোনো হেল্প চাই আমি বাগনানে আছি, আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আর আদারওয়াইজ আলিপুর স্যারের সাথে যোগাযোগ করবেন। আমার প্রপার বাগনানে বাড়ি। স্যার আপনার বাড়ি কোথায়? আমার বাঙালপুরে বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আপনার সঙ্গে আপনি কথা আমাকে বলে দেবো। আইডি রাখুন, যদি আপনি চাইলে আমার সাথে কথা বলে নিতে পারেন, নাহলে আলিপুর স্যারকেও করতে পারেন। আচ্ছা, আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, যেদিকে পারবেন আপনার সুবিধা হবে করে দেবেন, অসুবিধা নেই। অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ স্যার, এটাই ওকে, জানার ছিল। থ্যাংক ইউ। আর বাকি সব মোটামুটি সবই ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে ওকে, স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। এবারে মিস্টার তীর্থ ঘোষ, আপনি বলতে পারেন প্লিজ। স্যার, আমার একটা প্রশ্ন জানার বলতে, এটাকে কেউ মানে সবাই তো প্রেডিকশনের উপরে কথা বলছি, এটাকে নেগেটিভ ভাবে নেবেন না। মানে কি হতে পারে এটা জানতে চাইছি অ্যাকচুয়ালি। বিষয়টা হচ্ছে যে আজকে যত ক্রিপ্টোকারেন্সি এসছে সবাই
আগে ক্রিপ্টো কয়েন বা টোকেন নিয়ে এসছে, পরে কমিউনিটি তৈরি করেছে। কিন্তু ট্রেজার এনএফটির ক্ষেত্রে আগে কমিউনিটি তৈরি হয়েছে, পরে এইটা নিয়ে এসছে। তো আজকে যে ধরনের কমিউনিটির বিহেভ দেখা যাচ্ছে, ধরুন 3,000টাই আটকে রাখতে পারছে না 30 পয়সা দামে, কিন্তু সেইটা যদি 1 টাকা দামে যায়, আজ 13 লাখ কমিউনিটি, আমার তো মনে হয় কেউ কারো কথাই শুনবে না, আগে বিক্রি করে বেরিয়ে যাবে, মানে সবাই তাড়াহুড়ো করবে বিক্রি করার জন্য। সেক্ষেত্রে তো দামটা ডাম্প হতে থাকবে। সেটার কোনো কি মানে প্রিকশন কোম্পানির বা কোনো মেকানিজমে কোনো জায়গা আছে, বা কি হতে পারে সেটা ভবিষ্যতে? দেখুন, একটা কথা বলি, প্র্যাকটিক্যালি কথা বলি আপনাকে। একটা স্কুলে একটা ক্লাসের মধ্যে কম করে হলো 1 থেকে 150 জন বাচ্চারা পড়াশোনা করে একটা ক্লাসে। তো সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড একজনই হয়, একজন করেই ফার্স্ট হয়, একজন সেকেন্ড হয়, একজন থার্ড হয়। তো এরকম করেই চলে আসে। তো সেক্ষেত্রে আমাদের যে কমিউনিটি যারা আছি, তারা তাদের 3,000 টোকেনে এই অবস্থা। তো আগামীতে যখন ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ড টাক টোকেনের প্রাইসটা যখন হাই আসবে, সেই সময় কতজন এই কমিউনিটির সঙ্গে জড়িত থাকতে পারবে, এটার একটা সন্দেহ আছে। যে এখানে খুব বেশি হলে 5% মানুষ কি 10% মানুষ এখান থেকে গেইন করতে পারে, বাদ বাকি কেউ গেইন করতে পারবে না। কারণ তাদের মধ্যে আপনার মানি ম্যানেজমেন্ট জিনিসটাই থাকবে না। তারা তখন ওই ঘড়ি ঘড়ি করে বিক্রি করে দিয়ে বেরিয়ে আসবে। আর রইলো বাকি ডাম্প হয়ে যাওয়ার কথা, ক্রিপ্টো কারেন্সির মার্কেট ডাম্প হবে, আপ হবে, এটাই হচ্ছে ক্রিপ্টো কারেন্সি। আর যেখানে বিটকয়েন বলুন, ইথিরিয়াম বলুন, বাইন্যান্স, বিএসবি বলুন, এরা কমিউনিটি নিয়ে আসেনি, কিন্তু পরে এসে কমিউনিটি তৈরি করে তারপরে আজকের ওদের রেটটা তৈরি হয়েছে। আর আমাদের কমিউনিটি কিন্তু স্যার অলরেডি তৈরি ওখানে তো আছে। ওখানে যে স্যার ওখানে যে এসেছে, ওখানে সবাই কিন্তু ইনভেস্টমেন্ট করেই এসেছে। এখানে কিছু ফ্রিতে পেয়ে গেছে, তো তো সেইটাকে তো ধৈর্য ধরবে না, সেই জন্যই তো ডাম্প হতে থাকবে। কেননা দেখুন আজকে এই আচ্ছা আচ্ছা, অবস্থায় ঠিক আছে, 3,000 এক বাকি মিনিট যাচ্ছে। আপনার উত্তর আমি দিচ্ছি, তীর্থদা আপনার উত্তর আমি দিচ্ছি, ঠিক আছে। কথা হচ্ছে যে আপনি পরশুদিনকে অমূল্য স্যার যে মিটিংটা নিয়েছিল, আপনি মিটিংটা নেননি, এটা হচ্ছে একদম প্রথম একদম কথা। একদম পুরোটা ছিলাম, হ্যাঁ। তা পুরোটা থাকার পরে আপনার তো এই কথা, এই প্রশ্নটা আর আসেই না দ্বিতীয়বার, আসে কোথা থেকে? না না, এই জায়গাটা কিন্তু কোনোভাবে তুলে ধরা আমি যায় না বলছি যে আমি আপনাকে বলে দিচ্ছি, বুঝাচ্ছি, আমি আপনার কাছে শুনে নিলাম আগে, তার মানে আপনি বুঝতে পারেননি। অমূল্য স্যার আর যেটা আপনাকে বুঝাতে চেয়েছে, মানে আমাদেরকে বুঝাতে চেয়েছে, সেটা আপনি বুঝতে পারেননি। কথা হচ্ছে কয়েনটা কারা পাচ্ছে, টোটাল যে কয়েনটা থাকছে সেই টোটাল কয়েনটা কারা পাচ্ছে? আমরা পাচ্ছি কি User- বাইরের কমিউনিটি পাচ্ছে? না, কমিউনিটির মধ্যে ইউজাররাই থাকছে। এইবার বাইরের যারা কমিউনিটি আসবে, 33 কোটি 34 কোটি ট্রেডার আছে সারা পৃথিবীতে, এবং তারা কেউ আনপরগাবার না, তারা আমাদের মতো অত আর কি বিরাট ক্রিপ্টোরিয়ান না, আমাদের মতো তারা ক্রিপ্টোরিয়ানের জাহাজ সব এক একজন। তা সেই কমিউনিটি তারা আসবে, তারা কয়েনটা কোথায় পাবে? কয়েন তো আমাদের কাছে। হ্যাঁ, সেটা সেটা তো বুঝতে পেরেছি স্যার, কিন্তু দেখুন একটা বিষয় সেটা কয়েনটা আজকে, কোথায় পাবে আপনি আগে সেটা বলুন, না মানে সেটা কিনতে আপনারা হবে, তো পেয়ে যাবেন। অবশ্যই এখান থেকেই কিনতে হবে, হ্যাঁ, এখান সেটা থেকেই কি কিনতে এখান হবে। থেকে কিনতে হবে, কিন্তু কয়েনটা পাবে কোথায়? কয়েন তো সব আমাদের কাছে। না না, কিভাবে? সেটা তো এখনো পর্যন্ত তো যেটা সেল করছে সেটার তো একটা পোর্শন গিয়ে জমা হচ্ছে কোম্পানির ওয়ালেটে, সেখান থেকেই আবার বাই করবে, এটাই তো সিস্টেম। কোম্পানি আমরা সেল করলে কয়েন, তবেই ওখানে কয়েনটা পাবে তারা, এছাড়া তারা পাবে না। এটা 1 নম্বর কথা। যেমন দ্বিতীয় কথা হচ্ছে, আপনার কাছে 100টা কয়েন আছে, দাম বাড়ছে বলে আমার লোভ সামলাতে পারছি না, আপনার ইচ্ছা করলে কোম্পানি আপনাকে 100টা কয়েন বিক্রি করতে দেবে? না, দেবে না সেটা তো বস। ভেতরেরটা না হয় একটা কোনো মানে কন্ডিশন করে রাখবে, কিন্তু বাইরে যেটা ইয়েতে ওয়েব যেটা 3 এখন আছে, আপনি টোকেনের কথা বলছেন, হ্যাঁ বলছেন তো? হ্যাঁ হ্যাঁ। টোকেনের কথা, টোকেন আর কয়েন নিশ্চয়ই এক জিনিস না। না শুনুন, যেদিনকে কয়েন হবে সেদিনকেই তো মানুষ মানে বিক্রি করার জন্য উতলা হয়ে এটা উঠবে। কেন? এটা এটা শোনেন, কোম্পানি সে মেকানিজম করে আছে, কোম্পানি বুঝে গেছে কি করতে হবে না করতে হবে। আমি আপনাকে বলছি, এই যে 3,000 যে একবার পুরো বিক্রি করে বের করে দিচ্ছে না, ধরুন যারা 3,000 পুরো বিক্রি করে দিচ্ছে, একটা যখন থাকছে না, সেই 3,000টা কিন্তু আর ডাইরেক্ট কোম্পানি ঝুলিতে যাচ্ছে না,
ওটা টোটালি লকিং পুলে চলে যাচ্ছে। ওই ওই টোকেনটা কোনোদিনই আর ফিরবে না, ওই ওয়ালেটে যেটা ঢুকবে সেখান থেকে উইথড্রলের কোনো ব্যাপার নেই, ওটা টোটালি ডাম্প হয়ে যাচ্ছে। আর এর জন্যই দামটা এত পড়ছে না, 1 নম্বর কথা। 2 নম্বর, আপনি লিকুইডিটিটা দেখেছেন? লিকুইডিটি কত রাখা আছে ব্যাকআপ পিছনে? হ্যাঁ, যে লিকুইডিটিটা তো মুহূর্তে ব্লক চেনে প্রোভাইড করছে 840 বলেই কোটি টাকা রাখা আছে, হুম 840 কোটি টাকা লিকুইডিটি রাখা আছে, সেটা কিন্তু এখনো পুশ আপ করেনি কোম্পানি। কেন করেনি? ওটা রেডি করে রেখেছে, যে মুহূর্তে নোটিফিকেশন আসবে ব্লক চেন লঞ্চ করাবে ওটা ঢেলে দেবে। আপনি তখন চিন্তা করবেন তো, কেন ব্লক চেন টেস্ট নেট যখন আসবে তখনই গ্লোবালি লঞ্চ হবে, তখনই গ্লোবালি লঞ্চ হবে। কেন আমরা ঢুকবো, আমরা একটা লিনিয়ার রিলিজ যদি লকিং পিরিয়ড থাকে 7-8 দিনে, তারপরে যখন ওটা বেচবো, বিদেশি যারা আছে একটা কয়েন তারা কিনবে কেন? তার ইউটিলিটি কি আছে দেখবে, তার ইউজ কেস কি আছে, আর তার রেকর্ড কি আছে, এবং তার হচ্ছে আপনার প্রজেক্ট রিপোর্ট কি আছে, এই 4টে জিনিস দেখবে। তা যেখানে দেবাংশু যেখানে স্যার, দেখবে ওটা বিএনবি এবং ইথিরিয়ামের থেকে অনেক উপরে আছে, মানে র্যাঙ্কিং এর দিক দিয়ে বলছি আমি, যে র্যাঙ্কটা পায় মার্কসটা প্লাস কমিউনিটি। আপনি চিন্তা করুন, বিক্রি করছে, ছেড়ে দিন ওদের কথা। আমাদের হোল্ডার আছে 1.2, অর্থাৎ 12 লাখ আমাদের হোল্ডার আছে, আছে তো? হুম হুম 20 হুম লাখ হোল্ডার আছে যারা 3,000 ভিতরে ঢুকিয়েছে, আর 5,000 থেকে সোয়াইপ করে এখন রিজার্ভেশন চলছে। তা তারাও তো তখন আর কি টাপ টোকেন থেকে, এই ডিইউএসডিটি থেকে টাপ টোকেন করবে, টাপ টোকেন থেকে কয়েনে কনভার্ট করে তারাও তো এক্সচেঞ্জে নিয়ে আসবে, আনবে কিনা? হ্যাঁ, সেটা আনবে তো। করবে। হ্যাঁ তাহলে 30 লাখ হয়ে গেল আমাদের, ওখানে 30 লাখ হয়ে গেল, 30-35 লাখ হোল্ডার হয়ে গেল। যেগুলো চলে যাচ্ছে ওগুলো আবার $10, $15, $20 আসবে, আসবেই দাদা, কেউ ঠেকানোর নেই, আসবে। বাস আমি সেখানে ধরলাম 1 মিলিয়ন আসবে, একটা কথা যেটা বিষয়টা মানে আমি বলে বোঝার দিলাম, ফ্লোটা নষ্ট হয়ে যাবে, ফ্লোটা নষ্ট হয়ে যাবে। আপনি প্রশ্নটা ধরে একটু রাখবেন, একটু আমি ওই ওই প্রশ্ন এই প্রসঙ্গেই বলছি। বিষয়টা হচ্ছে যে ধরুন বলেন। 12 লাখ কমিউনিটির, ধরে নিন 12 লাখেরই 12 লাখই পুরোটা বিক্রি করবে না, পার্সিয়াল কিছু হলেও বিক্রি করবে। তার মানে কি একটা হিউজ করবে, পরিমাণ সেল হ্যাঁ সেল তো হবে তো, হবে। হবে না কেন? আপনার 5% বিক্রি করতে পারে, 5% বিক্রি করতে পারে। আপনার এটা মনে রাখতে হবে যে হাতে কত আছে আর ভেতরে কত আছে, কত আছে টোটাল মার্কেটে, কত টোকেন ছাড়া আছে কোম্পানি, কত আছে ছাড়া? টোটাল 1000 কোটির মধ্যে 55 আর 45। 45 মার্কেটে আছে তো? মার্কেটে হুম 45 আছে? হুম না, মার্কেটে আছে হচ্ছে আপনার 220 আর 230-এর উপরে আছে আপনার অ্যাপের মধ্যে, যেখানে আপনি আর্নিং করছেন, স্টেকিং করছেন, ওটা তো ভিতরে রয়েছে। ওটা কার হাতে? ওটা কোম্পানির হাতে। বাইরে যেটা আছে, বাইরে যে 12 লাখ রয়েছে, আপনি চিন্তা করুন কত পার্সেন্টের বিক্রি, দেখলেই বুঝতে পারবেন যে কোন কমিউনিটিতে 50-50 ধরে রাখেন। যারা হোল্ড করছে তাদের কাছে 50%, আর 3,000-এর সবগুলো মিলে ধরে রাখেন 50%। এরা সেল করে যাক, কোনো অসুবিধা নেই, কোম্পানির কোনো টেনশন নেই ওতে। কিন্তু যখনই বিক্রি হবে সঙ্গে সঙ্গে ওটা কেনাও হবে। কিনে নিচ্ছে না, কিনছে তো, না কেনা চলছে না? কিনছে তো অবশ্যই। যে মুহূর্তে হ্যাঁ লিকুইডিটি ঢালবে আর যে মুহূর্তে ব্লক চেন লঞ্চ হবে, ওটা লকিং পিরিয়ড চলে আসবে, একটা টাইম দেবে, তার মধ্যেই চেঞ্জ করে নিতে হবে, নয়তো ওই টোকেনটা নষ্ট হয়ে যাবে। ওটা কয়েন করে নিতে হবে লোককে, যেটা স্মার্ট চেনে আছে বাইরে। আর ভেতরে তো ওটা টাইম থাকবে, ওটা আমরা আনলিমিটেড সময়ে পর 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 পরে একটা নির্দিষ্ট টাইমে আমরা ওখান থেকে, আপনার 8 লাখ আছে বলে 8 লাখই নিয়ে যেতে পারবেন না ব্লক চেনে, একটা নির্দিষ্ট পার্সিয়াল থাকবে, সেটা আপনি ওখানে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন। এটাই হচ্ছে নিয়ম। ওটা ওটা কোম্পানির উপরে ছেড়ে দিন, বুঝলেন পার্থ, ইয়ে তীর্থদা, ওটা কোম্পানির উপরে ছেড়ে দিন না। ওরা ব্রিটিশ ব্রিটিশ বেন ওদের, আমাদের থেকে অনেক ভালো বেন বলে আমাদের উপরে 200 বছর রাজত্ব করে গেছে। ওদের উপরে ছেড়ে দিন না, ওটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় এখন কমিউনিটিকে আর জাগ্রত করা, কি করতে হবে সেটা শেখানো, ওটা আমাদের দায়িত্ব না। আচ্ছা, আরেকটা বিষয় জানার আছে। আমি এতদিন হুম। পর্যন্ত ইউটিটি উইথড্রর অ্যাড্রেস গুলোই পুট আপ করে রেখেছিলাম, ইউএফটি উইথড্র অ্যাড্রেস কোনো অ্যাড করিনি। সেটা কি বিশেষ প্রয়োজন আছে এখনই, না ওটা সময়ে করলেও হবে? টিওএফটি আপনার যখনই এবার অ্যাপ আসবে, ওখানে 3টে আছে, 4টে আছে, ওর সাথে আরো 4টে যোগ হবে ওখানে। ও তার মানে এখনই করার প্রয়োজন বিশেষ কিছু নেই? না, আরো 4টে ওখানে বিয়ে আসবে, আপনার অ্যাড্রেস বসাতে হবে উজ্জ্বলের জন্য। আপনি ক্রস ব্রিজ যে আর কি যে মেকানিজম আসছে, সেখানে তো আমাকে যদি অন্য কোনো আমি ব্লক চেন ইউজ করি আমাদেরটা ছাড়াও অন্য কিছু, কিন্তু যেহেতু কম স্পিড আমাদের থাকবে, আমাদেরটা তো করবোই। তা সেখানে আমাদের ওখানে তো জায়গা স্লট এখনো দেয়নি না, তা
স্লট দেবে, দেখবেন লাল হয়ে আছে টিএফটি পিওর। এবার টিএফটি ওয়েব 20 আর লেবে নোট 3-তে গিয়ে দেখবেন যে ফাঁকা করা আছে, ওখানে কিছুই নেই। ওখানে যে অ্যাড করবে না কোম্পানি কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। আর ভবিষ্যতে সম্ভবত যেটা হতে যাচ্ছে, এই বাইরে থেকে কোনো ম্যাটার নেই, আমরা আমাদের ডাইরেক্ট ফোনপে থেকেই আমরা হচ্ছে টাকা থেকে ডাইরেক্ট ওখানে একদম টাকা স্ক্যানারে মেরে আমরা ওখান থেকে সমস্ত কিছু করতে পারবো। পৃথিবীর যার যার দেশ থেকে সে অনলাইন ট্রানজাকশন করেই ডাইরেক্ট ইনপুট করে নিতে পারবে। ডলারের জন্য আমাদের বসে থাকতে হবে না, অনলাইনেই সমস্ত কিছু হয়তো আমরা করতে পারবো সেটা। সেই মেকানিজমও সম্ভবত ভিতরে থাকছে। আর কিছু স্যার? না, থ্যাংক ইউ ঠিক আছে। ওয়েলকাম। বিপ্লব দা। ওকে, ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ আমাদের দেবাংশু স্যারকে। যাই হোক, আমরা আমাদের মিটিংটা আর দীর্ঘায়ু করব না, আমরা আমাদের মিটিংটা ক্লোজের দিকে নিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী দিনে আমাদের ট্রেজারের ফিউচার কি আছে সেটা নিয়ে আপনারা একটু জানা বোঝা করার চেষ্টা করবেন। একটু হোয়াইট পেপারটা আপনারা একটু নাড়াচাড়া করার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন। এবং আমরা আমাদের প্রতিদিনের যে মিটিং গুলো হয় সেগুলো আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিই। যারা মিটিং শুনতে পান না, পরবর্তী সময়ে আপনাদের যখন ফ্রি টাইম হবে তখন মিটিং গুলো শুনে নেবেন, তাতে আপনাদের অনেক কিছুই সুবিধা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ট্রেজার ফান্ড, জয় ট্রেজার এনএফটি, জয় টিম বেঙ্গল। সবাইকে শুভরাত্রি।